আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা ১০০ থেকে ২০০ পর্যন্ত যে চিত্রগুলো আছে, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা শুরু করি। সো ওকে, এখানে ১০১ নম্বর যেটা আছে চিত্রটা, ১০১ নম্বর চিত্রে আমাদের দেওয়া আছে একগুচ্ছ ফুল। সো আমরা জানি ফুল গণনার একক হচ্ছে বা থোকা, থোকা কোনো কিছু গণনার একক হচ্ছে সং-ই। ওকে? তো এখানে ফুল কত পিস আছে আপনার এখানে কাউন্ট করে নিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল আছে ৮ পিস। ঠিক আছে? তো এখানে তার মানে দেখুন সুং-ই ১ নম্বর অপশনে সুং-ই, ২ নম্বরে সুং-ই, ৩ নম্বরে সুং-ই, ৪ নম্বরেও সুং-ই। মানে গণনার এককটা সব এক সেম। তো গণনা একক হিট করে নাই। এখানে হিট করছে হচ্ছে কোয়ান্টিটি। তো কোত-ই ইয়সত সুং-ই ইচ্ছমনিদা। মানে ফুল আছে ৬ পিস। ওকে? সো আমরা জানি ফুল আছে ৭ পিস। তো কোত-ই ইলগোপ সুং-ই ইচ্ছমনিদা। আমাদের রাইট অ্যান্সার ২ নম্বর। সরি, ৮ পিস হবে। ইয়দল। তার মানে আমাদের রাইট অ্যান্সার ৩ নম্বর। কোতি ইয়াদল সঙ্গী ইচ্ছুমনিদা। কোতি আহব সঙ্গী ইচ্ছুমনিদা মানে ৯ পিস। ৯ পিস কিন্তু নাই। আমরা ১০২ নম্বরে চলে যাব। ১০২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ২ টা কুকুরছানা বা ২ টা প্রাণীর ছবি দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি প্রাণী গণনার একক হচ্ছে মারি। তাই মাস্ট বি গণনার এককটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। তো এখানে খাং-আজি, খাং-আজি মানে হচ্ছে কুকুরছানা। খাং-আজি হানমারি ইচ্ছুমনিদা। কুকুরছানা ১ পিস আছে। খাং-আজি가 두 마리 있습니다. কুকুরছানা ২ পিস আছে। 강아지가 ৪ 마리, 3 마리 있습니다. কুকুরছানা ৩ পিস আছে। 강아지가 ৪ 마리 있습니다. কুকুরছানা ৪ পিস আছে। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ২ নম্বর। ওকে? এখানে কোয়ান্টিটিটা হিট করছে। কিন্তু মাস্ট বি যখন আপনি ইউইটি পরীক্ষা দিবেন, তখন কিন্তু গণনার একক প্লাস কোয়ান্টিটি ২ টাই হিট করবে। ঠিক? গণনার একক সবগুলা কখনোই এক থাকবে না। প্রত্যেকটার সাথে আলাদা, আলাদা গণনা একক দেওয়া থাকবে। কিন্তু প্রাণীর আন্ডারে প্রাণী গণনার একক কোনটা সেইটা আপনাকে মাস্ট বি খুঁজে বের করতে হবে। তো আপনি ওইখানে মারি দেখে বুঝতে পারবেন যে এইটাই আমার রাইট অ্যান্সার হবে 90%। ঠিক আছে? তো ওকে। তো আপনি এখানে ১০৩ নম্বরে আসেন। ১০৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি কয়েনের ছবি দেওয়া আছে। তো কয়েন গণনার একক হচ্ছে দ্যা, গ্যা। ঠিক আছে? গ্যা, যেটা হচ্ছে টিটা খানাখানি। যে জিনিসগুলো গণনার একক নির্দিষ্ট করে দেওয়া নাই, সেই সবগুলোকে গণনা করতে গেলে গ্যা ব্যবহার করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েন আছে অ্যা ৯ পিস। ঠিক আছে? তো দং দংজন, দংজন মানে হচ্ছে দংজন বা থংজন। থংজন মানে হচ্ছে পয়সা। থংজন이 6개 있습니다. মানে ৬ পিস আছে। থংজন이 7개 있습니다. ৭ পিস আছে। থংজন이 8개 있습니다. ৮ পিস আছে। অ্যা সরি, ইলগোপ মানে ৭ আর ইয়দল মানে হচ্ছে ৮। থংজন이 9개 있습니다. মানে ৯ পিস আছে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ৪ নম্বর। তো ১০৪ নম্বর। ১০৪ নম্বর দেখতে পাচ্ছেন বাটি। বাটির বাটি গণনা একক আমরা জানি ক্রুত। ঠিক আছে? তো এখানে দেখুন আছে সরি, বাটি গণনা একক ক্রুত না, বাটি বাটি ক্রুত মানে হচ্ছে বাটি। ঠিক আছে? আর জ্ঞা হচ্ছে এর গণনার একক। তো দেখুন ক্রুতি ইয়োলগ্যা ইচ্ছুমনিদা। হ্যাঁ? মানে ১০ পিস। ইয়োল মানে কিন্তু ১০। সো আমরা ১ম এই কিন্তু রাইট অ্যান্সার পেয়ে গেছি। বাটি কত পিস? ১০ পিস। সেম ক্রুতি 여섯 개 있습니다. ক্রুতি 여덟 개 있습니다. ক্রুতি 12개 있습니다. মানে 12 মানে ১২ পিস। ওকে? তো আমাদের রাইট অ্যান্সার ১ নম্বর। ৫ নম্বরে যাচ্ছি। দেখুন ২ টা টাকা দেওয়া আছে, ২ টা টাকা। সো এখানে অ্যা মান মানে হচ্ছে ১০,০০০। তো ১০,০০০ টাকার নোট আছে ২ টা। তো ১০,০০০ টাকার নোট কয়টা আছে? সো আমরা জানি টাকা বা পাতলা কাগজ গণনার একক হচ্ছে জাং। ওকে? সো এই জিনিসটা মাস্ট বি মনে রাখবেন। জাং হচ্ছে পাতলা কাগজ গণনার একক। সো 만 원짜리 지폐가 한 장 있습니다. 만 원짜리 지폐가 한 장 있습니다.
মানে 10,000 টাকার নোট বা কাগজি মুদ্রা একটা আছে বা এক পিস আছে। ঘটনা কি সত্য? না। আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পিস আছে। তো আমরা 2 নম্বর অপশনে দেখি, 만원짜리 지폐가 2장 있습니다. মানে 10,000 টাকার কাগজি নোট 2 পিস আছে। ঘটনা কিন্তু এটা সত্য। তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু এটাই। তো বাকিগুলা আপনারা একটু পড়ে নেবেন। দেখুন, 만원짜리 지폐가 3장 있습니다. মানে 3 পিস আছে। 만원짜리 지폐가 4장 있습니다. 4 পিস আছে। তো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি। আমাদের এখানে আছে 2 পিস। তো আমরা 106 দেখব। 106 দেখুন, 5,000 টাকার নোট আছে 3টা। হ্যাঁ? 오선 원짜리가 지폐가 2장 있습니다. মানে ওসন ওয়ান, ওছন, ওছন মানে 5,000, ও মানে 5, 천 মানে হাজার, ওছন মানে 5,000। 오천 원짜리가 지폐가 2장 있습니다. মানে 2 পিস আছে। 오천 원, 오천 원짜리 지폐가 3장 있습니다. 3 পিস আছে। 오천 원짜리 지폐가 4장 있습니다. মানে 4 পিস আছে। 5장 있습니다. মানে 5 পিস আছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। সো আমরা এখন চলে যাব। এখানে দেখুন, 1000 টাকার নোট আছে 2টা। 2টা নোট দেওয়া আছে। সো সন মানে হচ্ছে 1000। 천 원짜리 지폐가 1장 있습니다. 1 মানে কিন্তু 1, তার মানে 1 পিস আছে। তো 천 원짜리 지폐가 2장 있습니다. মানে 2 পিস, 2 পিস আছে। সো আমাদের রাইট অ্যান্সার এটা। এগুলো সব পড়ার কিছু নাই আসলে, শুধু গণনাটা হিট করছে। এখানে দেখুন, 1000 টাকার নোট আছে 1, 2, 3, 4, 5, 6টা। তার মানে 천 원짜리 지폐가 6장 있습니다. 6 পিস। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। 109, এগুলো খুবই ইজি, জাস্ট একটু যদি চিন্তা করেন, দেখুন 1000 টাকার নোট এখানে একটা আছে। তার মানে 천 원짜리 지폐가 한 대, এই যে এইখানে দেখুন, এইখানে কিন্তু এটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে এটা দিছে। দেখুন, হান মানে এক, হান মানে এক, হান মানে এক। সো প্রত্যেকটাই প্রথম যে হান পর্যন্ত কিন্তু এক। 천 원짜리 지폐가 মানে 1000 টাকার কাগজি মুদ্রা এক পিস ইচ্ছুমনিদা। তো কাগজে মুদ্রা গণনার একক হান, এক পিস। 1000 টাকার কাগজে মুদ্রা এক দে। দে কি টাকা গণনার একক হিসাবে যায়? কখনোই যায় না। মিয়ং, মিয়ং কি টাকা গণনার একক হিসাবে যায়? কখনোই যায় না। হোয়ান, হোয়ান কি টাকা গণনার একক হিসাবে যায়? কখনোই যায় না। সো টাকা গণনার একক হিসাবে যায় এই যে জাং। ঠিক আছে? সো এইখানে সনওয়ানচারি জিভিয়েগা হানজাং ইচ্ছুমনিদা। সো তার মানে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। ঠিক আছে? এইখানে জাস্ট গণনা এককটা হিট করছে। সেম এইভাবেই আপনাদের পরীক্ষাতে আসবে। সো আপনার এখানে সবকিছুই ঠিক থাকবে। গণনার একক দেখে আপনি চিনতে পারবেন যে আমার টাকা গণনা এককে আসলে কোনটা যাবে। ওকে? 10 নম্বর। ওকে, এটা টিনের বাড়ি। টিনের বাড়ি গণনার একক আমরা জানি হচ্ছে ওই পড়ে আসছি কিন্তু চ্যা, চ্যা হচ্ছে টিনের বাড়ি গণনার একক। দেখুন, জিপি হান চ্যা ইচ্ছমনিদা। মানে বাড়ি এক পিস আছে। ওকে? জিপি হানমিয়ং ইচ্ছমনিদা। মানে বাড়ি এক, এটা এটা দিয়ে কিন্তু মানুষ গণনা হয়। হানমিয়ং মানে একজন মানুষ। ঠিক আছে? বাড়ি গণনা কিন্তু কখনোই হয় না। জিপি হান বাড়ি এক পিস। এই যে যান, এই যান দিয়ে কিন্তু কখনোই বাড়ি গণনা হয় না। এই যান দিয়ে কি গণনা হয়? যান দিয়ে হয় হচ্ছে এই যে উপরে আমরা যে গণনা করে আসছি, এই 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 জাং দিয়ে হয় হচ্ছে টাকা গণনা। আর এইখানে যে জাং দেখতে পাচ্ছেন, এই জাং দিয়ে হয় হচ্ছে পাতলা কাগজ গণনা। সরি, আপনার হচ্ছে গ্লাস গণনা। ঠিক আছে? কাপ গণনা একক জাং। আর এটা হচ্ছে ছুং, ছুং হচ্ছে বিল্ডিং এর তালা গণনার একক। তো এখানে জাস্ট গণনার এককটা হিট করছে। দেখুন, এখানে জিপি হান চা ইচ্ছন্নিদা বাড়ি একটি আছে। দেখুন, এটা হচ্ছে আফাতো বা বিল্ডিং। সো বিল্ডিং বাড়ি বর্ণনার একক হচ্ছে দং। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং আছে 2টা। সো আফাথুগা দু দং ইচ্ছমনিদা। বিল্ডিং 2টা আছে। আফাথুগা দু মিয়ং ইচ্ছমনিদা। সো দু মিয়ং মানে মিয়ং চলে আসছে, মানুষ গণনা একক না। আফাথুগা দু খাপ। খাপ হচ্ছে কোনো কিছুর মূল্য আর কি, গণনা একক, দাম বা মূল্য। দু মিয়ং মানে দু বিয়ং, বিয়ং হচ্ছে বদল গণনা একক। তো আমরা জানি দোন, দং, দং, দং হচ্ছে দোন। দোন হচ্ছে টাকা গণনা একক, আর দং হচ্ছে বিল্ডিং এর বিল্ডিং গণনা একক। ওকে? আর বিল্ডিং এর তালা গণনা একক আমরা জানি সুং। এই যে উপরে যেটা দেখে আসলাম, এটা হচ্ছে বিল্ডিং এর তালা গণনা একক সুং। ওকে? সো বিল্ডিং এর বাড়ি গণনা একক হচ্ছে দং,
আর টিনের বাড়ি গণনা একক হচ্ছে চ্যা। ওকে, সো এটা মাস্ট আপনাদের মুখস্থ করতে হবে। তো ১১২, ১১২ দেখুন, এখানে ওরা কিন্তু কোরিয়ান ভাষা পড়াশোনা করছে। কতদিন পড়াশোনা করতেছে বা কোরিয়ান কোর্স করছে, সেটা কতক্ষণ করছে? এই যে ২ মাসের ১ তারিখে শুরু করছে এবং ৪ মাসের ৩০ তারিখে শেষ করছে। ঠিক আছে? মানে ২ মাসের ১ তারিখ, ৪ মাসের ৩০ তারিখ। তার মানে কতদিন হচ্ছে ওদের কোর্সটা? ২ থেকে ৪। তার মানে ২ মাসের ১ তারিখ, ৪ মাসে পুরাটাই করছে। পুরা ২ মাস। ওকে? তো দেখুন এখানে আমাদের গল্পে কি বলে, সামজুত উং আন খংবু হেৎসমনিদা। সামজু, জু মানে হচ্ছে সপ্তাহ, ঠিক আছে? সাম মানে হচ্ছে ৩। ওকে, তো সামজু দং আন মানে ৩ সপ্তাহ খংবু হেৎসমনিদা পড়াশোনা করেছিলাম। তো এটা কিন্তু হচ্ছে না, এটা পুরোটাই ২ মাস পড়াশোনা করে। এখানে দেখুন, সামদাল দং আন খংবু হেৎসমনিদা মানে ৩ মাস পড়াশোনা করেছিলাম। ওকে, তো আর এটা হচ্ছে সামনিয়ন দং আন। দং আন মানে ৩ বছর পর্যন্ত পড়াশোনা করেছে, দং আন মানে পর্যন্ত। আর সাম গেওয়াল, সাম গেওয়াল মানে নির্দিষ্ট মাস গণনার একক হচ্ছে গেওয়াল বা খেওয়াল। ওকে, তো সাম গেওয়াল দং আন 홍보 했습니다। নির্দিষ্ট ৩ মাস পড়াশোনা করেছিলাম। সো কখনোই যদি কোনো জায়গায় তারিখ বা কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেই তারিখ গণনা করতে হলে আপনাদের গেওয়াল নিয়ে আসতে হবে। নির্দিষ্ট তারিখ বা সময় গণনার একক হচ্ছে গেওয়াল। নির্দিষ্ট তারিখ গণনার একক হচ্ছে গেওয়াল। ঠিক আছে? সাম গেওয়াল দং আন 공부했습니다। নির্দিষ্ট ৩ মাস পড়াশোনা করেছিলাম। ওকে? তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ১৩ হচ্ছে ভাপ 한병고와 হিয়ারানি ইচ্ছুমনিদা। দেখুন এখানে কিন্তু ভাপ আছে, ভাপ মানে ভাত। তো ভাত আছে হচ্ছে বাটিতে। তো বাটি গণনার একক আমরা জানি খুরুত, বা ভাটের বাটি গণনা হচ্ছে জবছি, ভাপছক, জবছি মেবি। সো আমরা নিচে দেখতে পারবো। আর এটা হচ্ছে খেয়ারান, খেয়ারান মানে হচ্ছে ডেম। সো ভাপ হান বিয়ং, বিয়ং কিন্তু আমরা জানি বোতল গণনার একক। তো ভাতের সাথে কখনোই বিয়ং যাবে না। তো এখানে প্রথমে আমরা বুঝতে পারছি এটা অ্যান্সার হবে না। ভাপ হান বিয়ং গোয়া খিয়ারান ইচ্ছন্নিদা। গোয়া মানে এবং বা সাথে, মানে ভাতের সাথে ডিম আছে, ভাতের সাথে ডিম আছে, কিন্তু এখানে বিয়ং দেওয়ার কারণে আমাদের অ্যান্সারটা রাইট হচ্ছে না। ওকে, ২ নম্বরটা দেখি। ভাপ হানমারি। তো মারি আমরা জানি প্রাণী গণনার একক। ভাপ হানমারি ওয়া খিয়ারানি ইচ্ছন্নিদা। মানে ভাত আহ, প্রাণী গণনা এককের সাথে এটা কখনোই যাবে না, ভাব। ঠিক আছে? তো হচ্ছে না। ভাব হান খিয়েরান, ভাব হান মানে ভাত ১ বাটি, খিয়েরান ওয়া খিয়েরানি ইচ্ছুমনিদা। সরি, ভাব হান খিয়ল্লে ওয়া খিয়েরানি ইচ্ছুমনিদা মানে ভাত ১ বাটি এবং ডিম আছে। ঠিক আছে? তো খিয়ল্লে, খিয়ল্লে কিন্তু জোড়া গণনার একক। তো কখনোই ভাতের বাটি গণনার সাথে খিয়ল্লে যাবে না। তো দেখুন, ভাব হান খং ই, খং ই এই যে আসছে, হ্যাঁ, খং ইটা হচ্ছে ভাতের বাটি নির্দিষ্ট করে থাকলে সেটা গণনার একক হবে হচ্ছে খং ই। সো ভাব হান খং ই ওয়া মানে ওয়া মানে এবং, হ্যাঁ, ওয়া এবং গোয়া মানে এবং বা সাথে, ফিয়ারানি ইচ্ছন্দিদা এবং ডিম আছে। ভাত ১ বাটি এবং সাথে। রাইট। তো রাইট আছে ৪ নম্বর। দেখুন, কফি가 한 병 이쿰니다। কফি গণনার এককটা যদি আপনি জানেন, কফির কাপ গণনার, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নটার অ্যান্সার করা একদম ইজি। ওকে, তো দেখুন এখানে কফিকা হান জাং। তো জাং আমরা জানি হচ্ছে পাতলা কাগজ গণনার একক। আর এই যে জান, জান হচ্ছে কফির কাপ গণনার একক। তো কফিকা হান জাং ইচ্ছুলিদা, কফিকা হান বিয়ং ইচ্ছুলিদা। মিয়ং, মিয়ং হচ্ছে মানুষ গণনার একক। সো কফির কাপ গণনার সাথে মিয়ং কখনোই যাবে না। ওকে, সো জান আমরা জানি এইটাই হচ্ছে কফি গণনার একক। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ৩ নম্বর। ওকে ভাই? ওকে। আর এটা হচ্ছে বিয়ং, বিয়ং হচ্ছে বোতল গণনার একক। তো ২১৫। দেখুন এটা হচ্ছে প্রাণী, একটা প্রাণী। সো প্রাণী গণনার একক আমরা জানি হচ্ছে মারি। মারি মানে হচ্ছে প্রাণী গণনার একক। তো আপনি যদি প্রাণী গণনার একক মারিটা জানেন,
তাহলে অবশ্যই আপনি এখানে রাইট অ্যান্সারটা চোখ বন্ধ করে বের করতে পারবেন, কারণ মারিটা শুধু এক জায়গায় আছে, বাকি সবগুলা অন্যান্য যে গণনা একক সেগুলো দেওয়া আছে। যেমন খিয়রলে হচ্ছে জোতা, জোড়া জোড়া কোনো কিছু গণনা একক। মারি হচ্ছে প্রাণী গণনা একক। খুরুত হচ্ছে বাটি, তরকারি বাটি বা ভাতের বাটি গণনা একক। ছং ই হচ্ছে থোকা থোকা কোনো কিছু গণনা একক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে আছে আমাদের কুকুর ছানা। তো কুকুর ছানা খাং আজিগা হান খিয়রলে ইচ্ছমনিদা। কুকুর ছানা এক জোড়া আছে, কখনোই হবে না। তো খাং আজিগা হান মারি ইচ্ছমনিদা, কুকুর ছানা একটা আছে বা এক পিস। তো আমরা জানি এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 নম্বর। তো মারিটা হচ্ছে এখানে কীটবোধক ব্যাটার। তো এটা দেখুন ন্যাংমিয়ং, ন্যাংমিয়ং হচ্ছে ঠান্ডা লুডুস। তো ন্যাংমিয়ংই হানখুরুত ইচ্ছমনিদা, মানে ঠান্ডা লুডুস এক বাটি আছে। হ্যাঁ, সো এখানে আমরা জানি, আমরা একটু আগে পড়ছি, জবসি বা তরকারি বা কোনো বাটি গণনা একক হচ্ছে খুরুত। তো ক্রুত হচ্ছে বাটি গণনা একক। সো ন্যাংমিয়ং হান ক্রুত বা ঠান্ডা লুডুস এক বাটি আছে। আর ন্যাংমিয়ংই হান মারি, মারি হচ্ছে প্রাণী গণনা একক, উপরে পড়ে আসছি। সো বাটির সাথে বা লুডুসের সাথে কখনোই মারি যাবে না। তো ন্যাংমিয়ংই হান খিয়ললে, খিয়ললে আমরা জানি জোড়া জোড়া গণনার একক। সো ন্যাংমিয়ং এর সাথে খিয়ললে কোনোভাবে যাবে না। আর ন্যাংমিয়ংই হান সঙ্গি ইচ্ছমনিদা, তার মানে হচ্ছে ন্যাং সঙ্গি হচ্ছে থোকা থোকা কোনো কিছু, ফুল বা আঙুরের থোকা, এগুলো গণনার একক। সো ন্যাংমিয়ং এর এই বাটির সাথে সঙ্গী কোনোভাবেই যায় না। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হান খুরুত। ওকে, 117। ওকে, খুদু, খুদু আমরা জানি হচ্ছে যেটা আপনার জোড়া। সো এখন আমাদের জোড়া গণনার এককটা হিট করতে হবে। তো দেখুন খুদুগা দু, মানে জুতা দুই, খুদুগা দু, জুতা দুই, খুদুগা দু, জুতা দুই, খুদুগা দু, জুতা দুই। দুই পর্যন্ত চারটা অপশনই সেম, এবং লাস্টে যে ইচ্ছুমনিদা, 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 ইচ্ছুমনিদা মানে আছে আছে আছে, এ পর্যন্ত পুরাটাই সেম। জাস্ট এখানে আপনার চেঞ্জ হচ্ছে গণনার একক। দেখুন জাং, জাং আমরা জানি হচ্ছে পাতলা কাগজ গণনার একক। ওকে, সো সরি, জাং হচ্ছে, হ্যাঁ, পাতলা কাগজ গণনার একক। দেয়া হচ্ছে মেশিন বা ইঞ্জিন জাতীয় কোনো কিছু গণনার একক হচ্ছে দেয়। মারি হচ্ছে প্রাণী গণনার একক। এবং খিয়ললে ফাইনালি আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জোড়া জোড়া কোনো কিছু গণনার একক হচ্ছে খিয়ললে। তো খুদুকা দু খিয়ললে ইচ্ছুমনি, তার মানে জোতা দুই জোড়া আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে খিয়ললে। এগুলো খুবই মজার প্রশ্ন, এগুলো যদি আপনি ধরতে পারেন মোটামুটি আপনি ওই বড় বড় যে বিনখানগুলো আছে ওগুলো ধরতে পারবেন ইনশাল্লাহ। তো খিচা ফেউগা হানজাং ইচ্ছুমনিদা, হিছা ফিউগা হানজাং ইচ্ছুমনিদা। দেখুন এটা কিন্তু একটা ট্রেনের টিকিট। তো টিকিট আমরা জানি টিকিট গণনার একক বা পাতলা কাগজ গণনার একক হচ্ছে জান। হ্যাঁ, পাতলা কাগজ গণনার একক হচ্ছে জান, জান, যেটা হচ্ছে জাং। আর জান হচ্ছে গ্লাস গণনার একক, আর জাং ইয়ং দিয়ে যেটা আছে এটা হচ্ছে পাতলা কাগজ গণনার একক। তো খিচা ফিউগা হানজাং ইচ্ছুমনিদা, আর খিচা ফিউগা হানছং। ছং কিন্তু বিল্ডিং এর তালা গণনা একক। তো ট্রেনের টিকিট গণনার সাথে কখনোই ছং যাবে না। আর কিচা ফিউগা হান খাপ, খাপ হচ্ছে দাম বা মূল্য। সো এই ট্রেনের টিকিট গণনার সাথে খাপ কখনোই যাবে না। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। পাতলা কাগজ বা এক পৃষ্ঠের কাগজ গণনা একক হচ্ছে জাং। সো 119 নম্বর, জাদং সাগা নেবুন ইচ্ছুমনিদা। তো দেখুন আমরা জানি 4 চাকার গাড়ি গণনা একক হচ্ছে বা ইঞ্জিন জাতীয় কোনো কিছু গণনা হচ্ছে দে। তো এখানে আছে জাদং সাগা নে দে ইচ্ছুমনিদা। 4 চাকার গাড়ি আছে কত পিস? 3 পিস। তো এখানে দে, এখানে জাস্ট প্রত্যেকটা দেখুন নে নে নে, তার মানে 3 4 4 4। তো এখানে জাস্ট আমরা হিট করব কোনটা গণনা একক, বুন। বুন হচ্ছে মিনিট গণনার একক। দে হচ্ছে ইঞ্জিন জাতীয় কত কিছু কোনো কিছু গণনার একক। আর বল হচ্ছে বল হচ্ছে আপনার কাপড় গণনার একক। আর যান হচ্ছে কাপ গণনার একক। ওকে, তো ভাই আমরা এখানে জাস্ট গাড়ির সাথে কোনটা যাবে আমাদের গণনা হচ্ছে দে। তো দে এখানে যাদং সাগা নে দে ইচ্ছুনে দা, এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখানে কয়েন আছে হচ্ছে 3টা। দংজনি সে গে ইচ্ছুমনিদা, সুফিউ সুফিউগা সে জাং ইচ্ছুমনিদা। দংজন মানে হচ্ছে পয়সা,
동전이 3개가 있습니다. পয়সা আছে কত পিস? 3 পিস। সো আর 주표 মানে হচ্ছে পোস্ট কার্ড, 세 장 있습니다. 3 পিস আছে। 우표가 6장 있습니다. সো এখানে আর 담배가 3갑 있습니다. মানে 담배 মানে হচ্ছে সিগারেট, কাপ হচ্ছে সিগারেটের বক্স, মানে সে মানে 3 কাপ 있습니다 মানে আছে। সিগারেটের বাক্স বা ম্যাচ বক্স গণনার একক হচ্ছে কাপ। ওকে, সো এখন আমরা এখানে রাইট অ্যান্সার কোনটা আমাদের? তাহলে 동전 মানে পয়সা, 동전이 3개 있습니다। দেখুন এখানে 221 নম্বর, মানুষগুলো কি করতেছে? এখানে ছবিটা দেখে আগে চিত্রটা একটু সুন্দর করে বুঝবেন। তো এই মানুষগুলা তাদের বিদ্যালয় বা যেখানে আছে ওইখানকার ক্যান্টিন থেকে খাবার গ্রহণ করতে। তো এটা জাস্ট ছবি দেখে রাইট অ্যান্সারটা বলতে হবে আপনাকে। দেখুন 학생들이 মানে ছাত্ররা, 학생들이 ছাত্ররা কিউসিলে서 ক্লাসরুমে 공부하고 있습니다 পড়াশোনা করতেছে। তো না, আমরা রাইট অ্যান্সারের সাথে মিলে না। 학생들이 식당에서 ছাত্ররা খাবার হোটেল থেকে 음식 받고 있습니다 খাবার হোটেল থেকে খাবার গ্রহণ করতেছে। এটা হতে পারে 학생들이 식당에서 음식 만들고 있습니다 খাবার তৈরি করতেছে হোটেলে। এটা হবে না। 학생들이 운동장에서 মানে ব্যায়াম করার জায়গায় 딸기 하고 있습니다 দৌড়াদৌড়ি করতেছে। সো এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, 학생들이 식당에서 음식 받고 있습니다 মানে খাবার গ্রহণ করতেছে খাবার হোটেল থেকে। দেখুন এই মানুষটা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর দিয়ে আমাদের এখানে বোঝানো হয়েছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। 남자가 쌍문 열고 있습니다 남자가 창문 열고 있습니다 মানে নামজা মানে পুরুষ, 쌍문 열고 মানে দরজা খুলতেছে। এটা কিন্তু আমাদের হচ্ছে না। 남자가 계단이 올라가고 있습니다 সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। 올라가다 মানে আমরা পড়ছি উপরে যাওয়া। 올라가고 있습니다 উপরে উঠতেছে। 남자가 건물 밖으로 나가고 있습니다 মানে বিল্ডিং এর বাইরে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে না। 남자가 엘리베이터 기다리고 있습니다 মানে 남자가 엘리베이터 এলিভেটর মানে হচ্ছে চলন্ত লিফট আর কি, লিফটের জন্য খিদারিকো মানে অপেক্ষা করতেছে। সো না, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে সিঁড়ি দিয়ে উনি উপরে উঠে যাচ্ছে। নাম জায়গা খিয়েদান মানে হচ্ছে সিঁড়ি, খিয়েদানুল 올라가고 있습니다 সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। ঠিক, রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। 123, এখানে মানুষগুলো কিন্তু তারা ব্যায়াম করতেছে আমরা দেখতে পাচ্ছি উদ্যানে। সো সারামদুলি 사람들이 산에서 음식 먹고 있습니다 মানে 사람들이 산에서, 산 মানে 음식 먹고 있습니다 মানে খাবার খাচ্ছে। 사람들이 산에서 사진 찍고 있습니다 মানে মানুষগুলো ছবি তুলতেছে। 사람들이 공원에서 মানে উদ্যানে সেজো সেজো하고 있습니다 সেজো মানে কিন্তু খেলা করা বা ব্যায়াম করা বোঝায়। সেজো하고 있습니다 মানে ব্যায়াম করতেছে বা খেলা খেলতেছে। 사람들이 공원에서 쓰레기 줍고 있습니다 মানে ময়লা ফেলতেছে বা ময়লা রাখতেছে। তো 사람들이 공원에서 উদ্যানে সেজো মানে ব্যায়াম করতেছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সারটা এখানে 3 নম্বর। 224, দেখুন এখানে কিন্তু একটা বিল্ডিং এ আগুন লাগার চিত্র দেওয়া আছে। সো বুলি নাচ্ছমনিদা আগুন লেগেছে। আহ মোল্লাল মোল মোল্লানরিগা নাচ্ছমনিদা মোল্লানরিগা নাচ্ছমনিদা আহ মোল্লান মোলনাল মোলনানরিগা নাচ্ছমনিদা আমার শব্দটা এই মুহূর্তে মনে আসে। খিয়থং সাগোগা নাচ্ছমনিদা মানে পরিবহন দুর্ঘটনা ঘটেছে। আর সিন হদুঙি খোজাং নাচ্ছমনিদা ট্রাফিক লাইট নষ্ট হয়েছে। সো এখানে দেখুন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, বুল মানে হচ্ছে আগুন। ওকে, বুলি নাচ্ছমনিদা মানে আগুন লাগা বা আগুন লেগে। তো এখানে দেখুন মানুষগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়ায় আছে।
সো এখানে আমাদের কোন কোন অপশনে রাইট ওদের লাইন দেওয়ার কথাটা বলা আছে সেটা আমরা খুঁজে বের করব। সো ১ নম্বরে আছে সারামি সারামদুলি ওত খুরিগো ইচ্ছুমনিদা, মানে কাপড় বাছাই করতেছে। সারামদুলি আহ দুলুল স স খিদারিগো ইচ্ছুমনিদা, মানুষগুলো লাইন দিয়ে অপেক্ষা করতেছে। সারামদুলি মুইও স স মাসিগো ইচ্ছুমনিদা, মুইও স সা, মানে মানুষগুলো চা পান করতেছে। সারামদুলি আন আস ইয়াগি হাগো ইচ্ছুমনিদা, মানুষগুলো বসে, আন মানে বসা, ইয়াগিহা মানে কথাবার্তা বলা, হাগো ইচ্ছুমনিদা মানে কথাবার্তা বলতেছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ২ নম্বর, সারামদুলি দুলুল স স খিদারিগো ইচ্ছুমনিদা, মানুষগুলো লাইন দিয়ে অপেক্ষা করতেছে। দেখুন এটা কিন্তু একটা লেকের পাড়ে, ওরা কিন্তু সবাই সাইকেল চালাচ্ছে। ওকে, তো সারামদুলি ফাদা এস ফাদা এস বেরুল থাগো ইচ্ছুমনিদা, মানে সমুদ্রে জাহাজ চড়েছে। তো এটা কিন্তু মিললে না আমাদের চিত্রের সাথে। সারামদুলি হিল এস তালগি হাগো ইচ্ছুমনিদা, মানে মানুষগুলো, খিল মানে কিন্তু রাস্তা, তালগি মানে দৌড়াদৌড়ি করা, হাগো মানে করা, হাগো ইচ্ছুমনিদা করতেছে, মানুষগুলো রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে। সারামদুলি খোংওয়ান এস খুরিমুল খুরিগো ইচ্ছুমনিদা, মানুষগুলো উদ্যানে ছবি আঁকতেছে, চিত্র আঁকতেছে। এবং সারামদুলি খাংবিয়ন এস জাজনগ থাগো ইচ্ছুমনিদা, মানে নদীর পাড়ে সাইকেল চালাচ্ছে বা সাইকেল চড়ছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা। তো এখানে যাজনগ দেখেও আপনি রাইট অ্যান্সারটা জাস্ট চুজ করতে পারবেন, কারণ এখানে সাইকেল আছে, যাজনগ জানি। ওকে, ২৭। তো ২৭ আছে ইয়জাগা খল্লেরও থাকজা তাকবো ইচ্ছুমনিদা। তো দেখুন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি পাশে আছে আয়রন, এবং উনি কিন্তু এই কাপড়টা হয় পরিষ্কার করতেছে অথবা ভাঁজ করতেছে, এরকম কিছু। তো এখানে দেখুন ইয়জাগা হল্লেরও, মানে মহিলাটা ন্যাকড়া দিয়ে থাকজা মানে টেবিল তাকবো ইচ্ছুমনিদা পরিষ্কার করতেছে। এটা কিন্তু হইতে পারে, কারণ এই যে পরিষ্কারের যে চকচকে একটা চিত্রগুলা, তো এগুলো দেওয়া আছে। তো এটাই আমার মেবি রাইট অ্যান্সার হবে। ইয়জাগা নামুরো স্যাকসাং মান্দুগা ইচ্ছুমনিদা, মানে মহিলাটা কাজ দ্বারা টেবিল তৈরি করতেছে। তো এটা হচ্ছে না। ইয়জাগা সুগন উরো ইয়ল ইয়লগুল তাগ্য ইচ্ছমিদা, মানে তোয়ালে দ্বারা মুখ পরিষ্কার করতেছে বা মুছতেছে। ইয় জায়গা সুগান সুদকারাক উরো উমসিক মগ্গ ইচ্ছমিদ, মহিলাটা সুদকারাক মানে চামচ দিয়ে খাবার খাচ্ছে। তো আমাদের রাইট অ্যান্সারটা ১ নম্বর। ইয় জায়গা কিন্তু উনি কিন্তু কি করতেছে, ন্যাকড়া দিয়ে টেবিলটা। ২৮ হালমনি দুলি জুমু হাগো ইচ্ছমনিদা, হালমনি মানে হচ্ছে, হালমনি তুলি মানে দাদিরা। ওকে, দাদিরা জুমুছি জুমুছি হাগো ইচ্ছুমনিদা, মানে ঘুমাচ্ছে। হালমনি দুলি ইল হাগো ইচ্ছুমনিদা, মানে কাজ করতেছে। কিয়েসিপসিও, কিয়েসিপসিও মানে ভদ্রতা আর কি বোঝাইছে এটা দিয়ে, সম্মানার্থে। হালমনি দুলি স্যাকুল ইলগো কিয়েসিপসিও, মানে বই পড়তেছে। হালমনি দুলি সিক্সা হাগো কিয়েসিপসিও, মানে খাওয়া দাওয়া করতেছে। তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার ৪ নম্বর, দাদিরা খাওয়া দাওয়া করতেছে। দেখুন এখানে কিন্তু ডাক্তার ছেলেটির চিকিৎসা করতেছে, সেই চিত্রটাই উঠে আসছে। তো সাজিন সাজিন সাগা সাজিন চিগ্গ ইচ্ছুমনিদা, মানে ক্যামেরাম্যান ছবি তুলতেছে। না, মিয়ং সাগা মরি জারুগো ইচ্ছুমনিদা, মানে আহ, আহ, ইয়া মিয়ং সাগা মানে সেলুনে চুল কাটতেছে, এরকম কিছু বোঝাচ্ছে। তো এটাও হচ্ছে না। উইজা উইসাগা আইরুল জিনজাল হাগো ইচ্ছুমনিদা, উইসা 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 মানে উইসা আইরুল জিনজাল হাগো ইচ্ছুমনিদা, উইসা মানে আমরা জানি ডাক্তার, আই মানে শিশু, জিন জিনছাল হাগো মানে হাগো মানে করা, হাতা থেকে হাগো, ছিনছাল হাগো ইচ্ছুমনিদা, মানে
ডাক্তার শিশুর চিকিৎসা করতেছে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। তো এবং 4 নম্বরে যেটা আছে 키우사가 학생 가르치고 있습니다. 키우사가 학생 가르치고 있습니다. প্রতিষ্ঠানে ছাত্রকে শেখানো হচ্ছে, এরকম পাঠদান করা হচ্ছে। 130 사람들이 미용 미술관 그림을 보고 있습니다. 사람들이 미술관 그림을 보고 মানে জাদুঘরে আঁকা ছবি দেখতেছে। ওকে, তো আমরা কিন্তু চিত্রে এরকম কিছুই দেখতেছি। এখানে আমাদের আঁকা ছবি আছে এবং কিন্তু ছবি দুটো দাঁড়িয়ে দেখতেছে। তো 사람들이 আহ, আহ, 사진 고안에서 사진관에서 ছবি তোলা স্থানে 사진 찍고 있습니다. ছবি উঠতেছে বা তুলতেছে। 사람들이 사무실에서 অফিস কক্ষে হই 하고 있습니다. মানে মিটিং করতেছে। 사람들이 옷 옷 가게에서 옷 입고 옷 입어보고 있습니다. মানে কাপড়ের দোকান থেকে কাপড় পরিধান করে দেখতেছে। এরকম কিছু কিন্তু না। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা 1 নম্বর। 미술관에서 জাদুঘর থেকে খড়িমুল 보고 있습니다. মানে আঁকা ছবি বোদা থেকে 보고 있습니다 দেখতেছে। 131। এখানে শিশুটা কিন্তু খুব হাসাহাসি করতেছে। তো আই가 슬퍼서 울고 있습니다. মানে শিশু কান্না করতেছে। আই가 피곤해서 잠을 자고 있습니다. শিশু ক্লান্ত হয়ে রাতের ঘুম দিতেছে। সো এটা হচ্ছে না। 아이가 기분이 좋아서 웃고 있습니다. মানে মন ভালো থাকার কারণে হাসতেছে। ওকে, আই가 화가 나서 রাগ হওয়ার কারণে ছুরি고 ছুরি를 지르고 있습니다. মানে চিৎকার চেঁচামেচি করতেছে। তো আমাদের রাইট অ্যান্সারটা এখানে 3 নম্বর। মন ভালো থাকার কারণে কঠিন হাসি দিতেছে। ওকে, তো 132। তো মামা এখানে ছবি উঠাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো 카메라로 사진을 찍고 있습니다. ক্যামেরা দ্বারা দিয়ে দ্বারা বা ক্যামেরার মাধ্যমে এরকম কিছু বোঝাচ্ছে। 카메라로 사진을 찍고 있습니다. ক্যামেরা দ্বারা ছবি তোলা হচ্ছে ক্যামেরা দ্বারা। 라디오로 음악을 듣고 있습니다. রেডিওর মাধ্যমে খবর শুনছে। 컴퓨터로 게임을 하고 있습니다. কম্পিউটারের মাধ্যমে গেম খেলতেছে। আর 두라이로 머리를 말리고 있습니다. দুল্লা দুল্লাইয় মানে ওই যে হেয়ার ড্রায়ার যেটা আমরা দুল্লাইয়েরও মাধ্যমে মাথা মালগো মানে ওই যে আপনার মেসেজ বা শুকানো এরকম কিছু শুকাইতেছে। ওকে, তো আমরা এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর। এখানে যে ছবিটা সেটা হচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এরকম কিছু। তো 1 নম্বর বলছে 사람들이 영화를 보고 있습니다. মানুষগুলো সিনেমা দেখতেছে। 2 নম্বরে আছে 사람들이 동산하고 있습니다. মানুষগুলো পাহাড় 동산 মানে পাহাড়ে চড়া, পাহাড়ে চড়েছে। 사람들이 나무 심고 있습니다. মানে গাছ রোপণ করতেছে মানুষগুলো। 사람들이 자전거 타고 있습니다. মানুষগুলো সাইকেল চড়তেছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। 동산하고 있습니다 মানে পাহাড়ে চড়েছে। 134। মামা কিন্তু মনের সুখে চেয়ারে বসে পত্রিকা পড়তেছে। ওকে, বসে পড়তেছে, এই বিষয়টা হিট করবে। দেখেন বলছে 벽에 기대서 মানে 벽 মানে হচ্ছে আপনার বারান্দাতে হেলান দিয়ে 책을 읽고 있습니다. আহ, 책을 읽고 있습니다 মানে বই পড়তেছে। হেলান দিয়ে কি বই পড়তেছে? না। তো সিমদায়ে নুয়া서 মানে বিছানাতে শুয়ে জামুল জাগো ইচ্ছুমনিদা। জামুল যা মানে রাতের ঘুম। তো জামুল জাগো ইচ্ছুমনিদা রাতের ঘুম দিতাছে। তো এটাও কিন্তু হচ্ছে না। উইজায়ে আনাস চেয়ারে বসে, উইজা মানে চেয়ার, আন মানে বসা, আন অস বসে থেকে সিনমুল বগো ইচ্ছুমনিদা পত্রিকা দেখতেছে। তো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চিত্রের সাথে 100 যায়। তো বৎসিয়ে আন অস জনহা
খলগো ইচ্ছমনিদা। বেঞ্চি মানে বেঞ্চে বসে ফোন কল ডায়াল করতেছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। আমি একটু ফাস্ট আগায় যাচ্ছি ভাই, আপনারা কিছু মাইন্ড করেন না। আর প্লিজ যে কোনো জায়গায় আপনারা যদি আটকায় যান বা কোনো প্রবলেম মনে হয় আমার পার্সোনালি নক দিবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন 135 নম্বর। পিতুরো মরিরুল বিদগো ইচ্ছমনিদা। পিতুরো মানে চিরুনি দিয়ে মাথা, বিদগো মানে হাঁচড়াচ্ছে। তো আমরা চিত্র দেখতে পাচ্ছি উনি কিন্তু পানি পান করতেছে বা মদ পান করতে পারে। চুল ওদের আবার খুব জাতীয় খাবার। ঠিক আছে। তো খপ এ খপ এ দোন দোনমূল দোনমূল মাসিগো ইচ্ছমিদা মানে কাফে পানি পান করতেছে। আহ সুৎখারাক উড়ো বাপুল মগ্গ ইচ্ছমিদা মানে চামচ দিয়ে ভাত খাচ্ছে। দুসন উড়ো ন্যাম্বি তুলগো ইচ্ছমিদা 2 হাত দিয়ে পাত্র করে উঠাচ্ছে। তো এটা আমাদের কিন্তু রাইট অ্যান্সারটা 2 নম্বর। কারণ হচ্ছে খফে দুলমুল, মূল মানে পানি, দুলমুল মানে বিশুদ্ধ পানি এরকম বোঝাবে। মাসিগো ইচ্ছমিদা পান করতেছে। 136। 136 আমরা দেখতে পাচ্ছি মামা কোট পরে ফেলছে আর একটা হাতা এখনো পড়তে পারে নাই। তো দেখুন, নেকথাই খরিগো ইচ্ছমিদা। নেকথাই মানে টাই, খরুগো খরুগো মানে হচ্ছে বাছাই করা, বাছাই করতেছে। এই ইয়াংবক ইয়াংবক উইথ ও ইবগো ইচ্ছমিদা। ইয়াংবক মানে হচ্ছে ফর্মাল পোশাক পরিধান করতেছে। আহ, সোন এ জাঙ্গাপ কি গো ইচ্ছমিদা মানে হাতে হাত মোজা কি গো, মোজা পরিধানের একক হচ্ছে কি গো। সো হাত মোজা পরিধান করতেছে। ওৎখল ওৎখলিয়ে ওৎখল গো ইচ্ছমিদা মানে কাপড়ের র্যাকে কাপড় টাঙাইতেছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ইয়াংবক উই ওত ইবগো ইচ্ছমিদা মানে ফর্মাল পোশাক পরিধান করতেছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্যাগ এবং একটা ব্যাগের ভিতরে কিছু পার্স আছে, যেমন একটা বই আছে এখানে দেখতে পাচ্ছি, আর একটা পার্স আছে এবং একটা চাবি আছে এবং একটা আয়না আছে। ওকে, তো এই ব্যাগের ভিতরে আসলে কি কি আছে এই জিনিসগুলো এখানে উঠায় ধরছে, তুলে ধরছে। তো খাবাং আন এ, আন মানে ভিতরে, খাবাং আন এ ব্যাগের ভিতরে স্যাক খউল উসান ইচ্ছুমনিদা। দেখুন, ব্যাগের ভিতরে স্যাক মানে বই, খউল মানে আয়না, উসান মানে ছাতা। তো এখানে কিন্তু কোথাও ছাতা নেই। তো এখানে ছাতার কথা বলা হচ্ছে, সো আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে না। খাবাং আন এ স্যাক ফিলথং। স্যাক মানে বই, ফিলথং মানে পেন্সিল বক্স, এটা কিন্তু পেন্সিল বক্স হতে পারে। তো ফিলথং পেন ইয়লসই মানে চাবি ইচ্ছুমনিদা। তো তিনটার কথা বলছে কিন্তু এই আয়নার কথা কিন্তু বলে নাই। তো আমরা একটু 3 নম্বরটা দেখি। খাবাং আন এ ডালিয়ক মানে ক্যালেন্ডার, খউল মানে আয়না, ইয়লসই মানে চাবি, ইচ্ছমনিদা আছে। তো সবকিছুই বলছে কিন্তু দালিয়ক ক্যালেন্ডার কিন্তু আমরা ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছি না। তো খাবাং আন এ দালিয়ক ফিলথং, দালিয়ক ক্যালেন্ডার, পেন্সিল বক্স উসান ছাতা ইচ্ছমনিদা হচ্ছে না। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হতে পারে? 3 নম্বর, 2 নম্বর। 2 নম্বর আমাদের রাইট অ্যান্সার। তার মানে ব্যাগের ভিতরে বই আছে আর ফিলথং মানে পেন্সিল বক্স আছে আর ইয়লসই চাবি আছে। সো এটা চাবির রিং, তার মানে এটা আয়না না। তো এটা হচ্ছে 2 নম্বর answer। তো 138। মানুষগুলো কি করতেছে? মনে হচ্ছে আপনাদের প্রিয় ফুটবলার মেসি, নেইমার। সো তারা এখন খেলা খেলতেছে মাঠে। তো ফুটবল খেলা খেলতেছে। সারামদুলি হোংজাং এস, হোংজাং মানে হচ্ছে কারখানা। ওকে, তো মানুষগুলো কারখানাতে হোং হোং উল মান্দুলগো ইচ্ছন্দিদা মানে বল তৈরি করতেছে। খং মানে বল, মান্দুল মান্দুল দেওয়া থেকে মান্দুলগো ইচ্ছুকটা বল তৈরি করতেছে, এটা হচ্ছে না। তারামদুলি খিওছিল এস খংবু হাগো ইচ্ছমিদা ক্লাসরুমে পড়াশোনা করতেছে। তারামদুলি সিজাং এস উন্দুং হোয়ারুল হাগো ইচ্ছমিদা মানে বাজার থেকে ব্যায়ামের জুতা ক্রয় করতেছে। তারামদুলি উন্দুং জাং এস মানে ব্যায়ামের স্থানে বা মাঠে উঠোনে
সুগ্গু হাগো ইচ্ছমনিদা ফুটবল খেলতেছে। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট আনসার। 39 39 আমরা দেখতেছি মামা কিন্তু কফি খাচ্ছে এবং জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতেছে। তো দেখি আমরা অ্যান্সারে কি বলে। স্যাকুল ইলগু মিয়ন্স, স্যাকুল ইলগু মিয়ন্স, দেখুন মিয়ন্স একটি গ্রামার। মিয়ন্স দিয়ে বোঝানো হচ্ছে যে করতে করতে, যেতে যেতে, খাইতে খাইতে, মানে তেতে একটা অর্থ চলে আসবে। স্যাকুল ইলগু মিয়ন্স মানে বই পড়তে পড়তে কফিরুল মাসিগো ইচ্ছম, এরকম কিছু। না না, তো বই পড়তেছেন, বাইরের দিকে তাকান। তো স্যাকবাক, স্যাক সাংবাক, সাংবাক মানে জানালার বাইরে বৌমিয়ন্স দেখতে দেখতে কফিরুল মাসিগো ইচ্ছুমিতা, জানালার বাইরে দেখতে দেখতে কফি পান করতেছে, এটা হইতে পারে। এবং 3 নম্বরটা বলতেছে সাংমুন বাক, বাকুমিয়ন্স, সাংমুন মানে জানালা, ছাংমুন, ছাংমুন জানালা, বাকুমিয়ন্স বাহিরে, বাকুম সরি, চাংমুন মানে তাকুমিয়ন্স মানে জানালা পরিষ্কার করতে করতে কফিরুল মাসিগো ইচ্ছুমিতা, এটা কিন্তু হচ্ছে না। জানালা কফি পান করতেছে। তো কম্পিউটার 하면서, কম্পিউটার 하면서 কফির মাসিকো ইচ্ছামি, কম্পিউটার ব্যবহার করতে করতে কফি পান করতে, সেটা হচ্ছে না। তো আমাদের রাইট আনসারটা 2 নম্বর, সাংবাক বোমিয়ংস মানে জানালার বাইরে দেখতে দেখতে কফি পান করতে। 140, তো এটা কিন্তু একটা কাউন্টার মনে হচ্ছে, বা সেট ক্রয় করা কাউন্টার হচ্ছে। ই খোত, খোত মানে কিন্তু স্থান বা জায়গা। ই মানে এই বা ওই, এরকম একটা বলা। ই খোত মানে এই জায়গায়, হ্যাঁ। সিম, সিম, সিম মানে মাল। আহ, মাতগিনুল বগুয়ান, জাল মাতগিনুন বগুয়ান সো ইমনিদা মানে মালামাল সংরক্ষণাগার। তো এরকম কিছু এটা না। ই খোতে বসু ফিউ ফানুন ম্যাফিউ সো ইমনিদা মানে এই জায়গাতে বাসের টিকিট ক্রয় করা কাউন্টার আর কি। সো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ই খোত উল থাম্বেরুল ফিউলসু ফিউলসু ইতনুন, ফিউলসু ইতনুন বুবিয়ক্সিল ইমনিদা মানে এই জায়গাটি হচ্ছে ধূমপান করার, ধূমপান করার জায়গা, বা ধূমপান করার যে হুবিয়ক মানে ধূমপান করার ঘর, সেই ঘরটা বোঝাচ্ছে না। তো ই খোদ 잃어버리실 물건, হ্যাঁ, সাতনুন মুনসিল বুনসিলমুল সেন্থইমনিদা, সেন্থইমনিদা মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে হারিয়ে যাওয়া বস্তু বা হারিয়ে যাওয়া কোনো কিছু খুঁজে পাওয়ার যে সেন্টার, বা খুঁজে দেওয়ার যে জায়গাটা সেটা। সো এরকম কিছু না। তো এটা হচ্ছে আমাদের রাইট আনসার হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে বাসের টিকিট ক্রয় করা, এটা টিকিট কাউন্টার। ওকে। 41 নম্বর বলছে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা চিত্রে। তো বাড়ির ভিতরে অনেক কিছু আছে, টয়লেট আছে, room আছে, এবং রান্নাঘর আছে, হ্যাঁ। বুয়ক মানে রান্নাঘর। তো ই জিপ এ খসিল দুসুঙে ইচ্ছুমনিদা মানে এই বাড়িতে, খসিল মানে হচ্ছে খসিল মানে হচ্ছে আপনার গোসলখানা, হ্যাঁ। খসিল দু ছুং মানে 2 তলায় আছে। তো আমরা যদি একটু দেখি খসিল কিন্তু একতলায় মাঝখানে, এই যে ওয়াজাংসিল টয়লেটের পাশেই কিন্তু খসিল, এই যে খসিল মানে হচ্ছে করিডর মেবি। হ্যাঁ, ওকে, এটা আমার রাইটটা এখন মনে আসতেছে না। তো খসিল কিন্তু আছে ওয়ান ছুং মানে একতলাতে, কিন্তু এ বলছে দু ছুং মানে 2 তলায় আছে। তো হচ্ছে না আমাদের এটা। হচ্ছে ই জিপে নুন বাঙি হান গ্যামান ইচ্ছমিদা মানে রুম একটা শুধুমাত্র, রুম একটা শুধুমাত্র আছে। তো এই জিপে রুম একটা শুধুমাত্র আছে, এই বাড়িতে কি রুম একটা আছে না? একটু দেখেন, এই যে একটা রুম বাং, পাং পাং মানে রুম, পাং বা বাং। তো এখানে এই যে বাং, বাং মানে রুম, সো দুইটা, তো দুইটা অলরেডি পেয়ে গেছি আমরা। তো এখানে বলছে বাংই হান গ্যামান মানে একটা শুধুমাত্র আছে, সো হচ্ছে না, এটা রাইট। এই জিপে ওয়াজাংসিল দুগা ইচ্ছন্নিদা টয়লেট 2টা আছে এই বাড়িতে। তো এই যে একটা হোয়াজাংশিল এবং এই যে একটা হোয়াজাংশিল, তো আমরা দেখতে পাচ্ছি টয়লেট কিন্তু 2টা আছে, এটা কিন্তু 100% রাইট। এবং 4 নম্বরটা বলতেছে ই জিপে বুয়ক
ইয়োফে হুয়াজাংশিল ইচ্ছুমনিদা। মানে বুইওক মানে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের পাশেই টয়লেট আছে। তো রান্নাঘরের পাশে কিন্তু টয়লেট নাই, রান্নাঘরের পাশে আছে এই যে দেখুন, রান্নাঘরের পাশে হচ্ছে খসিল, হ্যাঁ, করিডোর। তো আমরা এখানে আমাদের রাইট অ্যান্সারটা পেলাম হচ্ছে এই যে 3 নম্বরটা, কি জিপে ওয়াজাংসিল দুগা ইচ্ছুমি, টয়লেট দুইটা আছে। 242, 242 দেখুন এখানে গাড়ির মারাত্মক জ্যাম, ঢাকা শহরের জ্যাম, গুলিস্তানের জ্যাম পড়ছে। তো এখানে দেখুন জিহাছল আন এ সারাম মানসুমনিদা। জিহাছল আন মানে পাতাল ট্রেনের ভিতরে মানুষ অনেক বেশি, এরকম কিছু না। সাগা মিল্লিয় স খিয়োথঙ্গি বুকজা ভামনিদা, মানে গাড়ি অনেক বেশি হওয়ার কারণে রাস্তায় জটিল বা জন ইয়া রাস্তা আর কি জ্যামজটপূর্ণ, সেটাই বোঝাচ্ছে। জাজনগ থানুন সারাম মানসুমনিদা, সাইকেল ছাড়া মানুষ অনেক বেশি। এখানে কি সাইকেল ছাড়া মানুষ আছে? না। সারামদুলি আহ, মারাথন হাগো ইচ্ছন্দিদা, মানে মারাথন একটা আহ, মারাথন, আমার এই মুহূর্তে রাইট আসতেছে না মনে। তো মানুষগুলো মারাথন করতেছে আর কি, সেটাই বলতেছে। এখানে রাইট অ্যান্সার 2 নম্বর। ওকে, 143 হচ্ছে ইয়োগিনুন কোত ফানুন খাগিয়ে এমনিদা। দেখুন এটা কিন্তু একটা ফলের দোকান। সো ইয়োগিনুন মানে এই জায়গাটি, হ্যাঁ, কোত কোত মানে ফুল, ফা মানে হচ্ছে বিক্রয় করা, খাগিয়ে এমনিদা মানে ফুল বিক্রয় করা দোকান, খাগিয়ে মানে দোকান। ওকে, ইয়োগিনুন খয়েল ফানুন ফল বিক্রি করা দোকান এমনিদা, হ্যাঁ এটাই আমাদের রাইট অ্যান্সার। ইয়োগিনুন স্যাংসন ফানুন, স্যাংসন মানে হচ্ছে মাছ, মাছ বিক্রয় করা দোকান এমনিদা। ইয়োগিনুন খুরুত ফানুন মানে বাটি বিক্রয়ের দোকান বা তরকারি বিক্রয়ের হ্যাঁ, খুরুত মানে বাটি। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ওকে, কোয়েল মানে ফলমূল বিক্রয়ের দোকান। 244 বলছে সারামদুলি আহ সারুল মাসিকো ইচ্ছুমনিদা, মানে মানুষগুলো কি করতেছে? চা পান করতেছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি উল্টাটা, মানুষগুলো কোনো কিছু বাছাই করতেছে, এরকম কিছু। তো আমরা একটু অপশনগুলো পড়লেই বুঝতে পারবো। সারামদুলি নোরেরুল নোরে, নোরে মানে হচ্ছে গান গলা, খুরুগো ইচ্ছমিদা গান বলতেছে, সো এটা হয় না। সারামদুলি খাবাং খুরিগো ইচ্ছমিদা, মানুষগুলো ব্যাগ বাছাই করতেছে, খাবাং মানে ব্যাগ, খুরিগো মানে বাছাই করা, ইচ্ছমিদা করার ভিতরে আছে। সো এইটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার, সবাই কিন্তু কিছু একটা বাছাই করতেছে। সারামদুলি খিয়ংসিরুল কুগিয়ং হাগো ইচ্ছমিদা, খিয়ংসিরুল কুগিয়ং হাগো ইচ্ছমিদা, মানুষগুলো খিয়ংসি শব্দটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে, সরি। তো খিয়ংসি খুগিয়ং হাকো মানে খুগিয়ং মানে সাময়িক দেখা, সাময়িক দেখতেছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার এখানে তার মানে হচ্ছে 3 নম্বর। 145 এ কিন্তু ব্যায়াম করতেছে, হ্যাঁ, যেটারে আমরা হাড় ঘোরানো ব্যায়াম আর কি। তো দেখুন মুখ মানে হচ্ছে গলা, মুখ দুল্লিগো উন্দুং হাগো ইচ্ছন্নিদা, গড়া গলা ঘোরানো ব্যায়াম করতেছে। আহ থারি উল্লিগো উন্দং হাগু ইচ্ছন্নিদা, থারি মানে হচ্ছে পা, পা ঘোরানো ব্যায়াম করতেছে। আহ হরি কুবরিগো উন্দুং হাগু ইচ্ছন্নিদা, মাজা বাঁকা করা ব্যায়াম করতেছে। দু ফাল নুফ ই উন্দুন উন্দুং হাগু ইচ্ছন্নিদা, 2 পা উঁচু করা ব্যায়াম করতেছে। সো আমরা এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। মুখ মানে গলা, গলা বাঁকানো বা গলা ঘোরানো ব্যায়াম করতেছে। দেখুন এ কিন্তু মনের সুখে বই পড়তেছে। তো চিত্রটা, তো চিত্রের সাথে কোনটা মিল আছে দেখি। 1 নম্বরে বলতেছে স স শেষো হাগো ইচ্ছন্নিদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শেষো মানে হচ্ছে ব্যায়াম করা বা খেলা করা, হ্যাঁ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলতেছে, নো এটা হচ্ছে না। নু স সেকুল ইলগো ইচ্ছন্নিদা, মানে শুয়ে শুয়ে বই পড়তেছে, এটা হইতে পারে শুয়ে বই পড়তেছে। আন অস খোয়াজা মগ্গ ইচ্ছন্নিদা, বসে খোয়াজা মানে বিস্কুট, মগদা মানে খাওয়া, মগ্গ ইচ্ছন্নিদা বিস্কুট খাইতেছে। আহ ফলদু রিয়স, ফলদুরিয়স মিয়ঞ্জি সুগো ইচ্ছম ফিয়ঞ্জি সুগো ইচ্ছন্নিদা, মানে চিঠি লিখতেছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ও আচ্ছা, মানে শুয়ে থেকে বই পড়তেছে। দেখুন
147 নম্বরে যে চিত্রটা, সেটা হচ্ছে বরফ পড়তেছে এবং বরফ পড়ার কারণে তারা কিন্তু আহ, মোজা, টুপি এবং বড় ধরনের কোট পরিধান করছে। দেখি অ্যান্সারে কি চাচ্ছে। বলছে বুনুন আহ, ফারামি বুনুন নাল যাজনগ থাগো ইচ্ছন্নিদা। বাতাস প্রবাহিত দিনে পরিধান ক- সাইকেল চড়তেছে, এরকম কিছু নাই আমাদের সাইকেলের। তো ফিগা অনুন নাল উসন সুগো খদগো ইচ্ছন্নিদা। হচ্ছে বৃষ্টি আসার দিনে ছাতা সাথে নিয়ে আহ, যেতে বলা হচ্ছে, এরকম কিছু। হচ্ছে নুনি অনুন আহ, নাল, মানে বৃষ্টি আসার দিনে মোজা সুগো খদগো ইচ্ছন্নিদা, মানে মোজা অবশ্যই পরিধান করে বাইরে যাওয়ার কথা বলতেছে। আর মাল্লুন নাল খোংওয়ানেস জাজনগ থাগো ইচ্ছন্নিদা। মাল্লুন মানে আবহাওয়া, মাল্লুন মানে মেঘলা দিনে খোংওয়ানেস উদ্যানে সাইকেল চড়তেছে। তো এরকম কিছু না, আমাদের এখানে হচ্ছে 3 নম্বরটা অ্যান্সার। তুষার আসার দিনে মোজা পরিধান করে বাইরে আসার কথা বলতে। 148 এখানে সবাই পড়াশোনা করতেছে, ক্লাসরুম অথবা লাইব্রেরি। ওকে, 사람들이 도서관 도서관에서 공부하고 있습니다. মানে লাইব্রেরিতে পড়াশোনা করতেছে। 사람들이 수영장에서 수영하고 있습니다. মানে সুইমিং পুলে সাঁতার কাটতেছে। 사람들이 노래방에서 노래 부르고 있습니다. মানে 노래방 মানে কারাওকে বা গানের আসরে গান গাইতেছে। 사람들이 হিউগেসিল উমরিউসু মাসিগো 있습니다. মানুষগুলো বিশ্রামাগারে কমল পানি পান করতেছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার 1 নম্বর, সারামদুলি মানুষগুলো আহ পড়াশোনা করতেছে। 149, 사람들이 이 강에서 수영하고 있습니다. মানে মানুষগুলো কিন্তু এখানে সবাই মাছ ধরতেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছে সারামদুলি ই খাং, মানুষগুলো ই খাং মানে এই নদী থেকে সুগিয়ং, সুইয়ং মানে সাঁতার কাটা, হাগো ইচ্ছন্নিদা সাঁতার কাটতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে না। সারামদুলি আহ সান এস সান এস উন্দং হাগো ইচ্ছন্নিদা মানে উদ্যানে ব্যায়াম করতেছে। সারামদুলি নুন 논에서 논사 짓고 있습니다. 논사 짓고 있습니다. ওকে, 4 নম্বরটা 사람들이 바다에서 낚시하고 있습니다. দেখুন, মানুষগুলো বাদা মানে সমুদ্র, আমরা জানি। বা সমুদ্র থেকে নাকসি মানে মাছ ধরা, হাগো ইচ্ছন্নিদা মাছ, হাগো মানে করা, মাছ ধরতেছে। ঠিক আছে, সো আমাদের রাইট অ্যান্সারটা 4 নম্বর। জাঙ্গাপ মানে হাত মোজা। তো এখানে দেখুন যে আহ, সবাই কিন্তু হাত মোজা বাছাই করতেছে বা দেখতেছে, এরকম কিছু। জাঙ্গাপ খরুগো ইচ্ছমনিদা, হাত মোজা বাছাই করতেছে। মোজা স বগো ইচ্ছমনিদা, টুপি পরিধান করে দেখতেছে, এটাও যায় না। আহ ওইথু খুগিয়ং হাগো ইচ্ছমনিদা, ওইথু সাময়িক দেখতেছে। উম সিনবাল সিন সিনো বগো ইচ্ছমনিদা মানে জুতা পরিধান করে দেখতেছে। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, জাঙ্গাপ খড়িগচ্ছমনিদা হাত মোজা পরিধান করতেছে। দেখুন, এই মানুষটা কিন্তু জুতা খুলে রুমের ভিতরে বা বাড়িতে উঠতেছে, প্রবেশ করতেছে। তো এখানে বলতেছে মরি মগ্গো মরি মগ্গো উন্দং হাগো হচ্ছমনিদা, মাথা মাথা ঘষা বা মাথা ঘোরানো ব্যায়াম করতেছে, এরকম কিছু বলতেছে না। মরি ফুলগো শ্যাম্পু হামনিদা মানে মাথায় শ্যাম্পু করতেছে। সিনবাল সিনগো জিব বাক উরো না খামনিদা মানে জুতা, সিনবাল সিনগো জুতা পরে জিব বাক্যে মানে বাড়ির বাইরে যাচ্ছে। আর সিনবাল বদগো জিপ আন উরো ধরা খাপছিদা মানে জুতা পরিধান করে, জুতা খুলে, বদগো মানে খুলে, জুতা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা।
সো এটা আমরা দেখতে পাচ্ছি ডাক্তার শিশুকে ইনজেকশন দিয়ে চিকিৎসা করতেছে। তো এখানে খান হচ্ছে মানে নার্স আই এগে শিশুকে জুসা নুদকো ইচ্ছুন্দিরা, শিশুকে ইনজেকশন দিতেছে। জুসা নুদকো, নুদকো মানে কোনো কিছুর ভিতরে রাখা, কোনো কিছু ভিতরে দেওয়াকে নুদকো বলে। ওকে, জুসা মানে আমরা জানি ইনজেকশন, জুসা নুদকো ইচ্ছুন্দিরা। সো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চিত্রের সাথে ম্যাচ করে, মানে নার্স শিশুকে ইনজেকশন দিচ্ছে। ওকে, আর 2 নম্বরটা দেখি, খান হচ্ছে গা আইগে ইয়াক মগ্গ ইচ্ছুমনিদা, মানে শিশুকে ওষুধ খাওয়াচ্ছে এরকম কিছু না। খান হচ্ছে গা আই উই সোন সিদ সিদ ও যুগ ইচ্ছুমনিদা, মানে শিশুর হাত ধৌত করে দিচ্ছে। খান হচ্ছে গা ও উনুন আই আন আন আ যুগ ইচ্ছুমনিদা, খান হচ্ছে গা উনুন আই আন আ যুগ ইচ্ছুমনিদা। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর। অনেকদিন আসলে পড়াশোনার প্র্যাকটিসটা হারাই ফেলছি। তো দু একটা ওয়ার্ড একটু গরমিল হয়ে যেতে পারে, আপনারা একটু ক্ষমা দেখবেন। 153, মানুষটা আমরা দেখতে পাচ্ছি বলে কথা বলতেছে। সো 1 নম্বরে আছে ইয়োলসইরো মুন ইয়োলগো ইচ্ছুমনিদা, মানে চাবি দ্বারা দরজা খুলতেছে। 2 নম্বরে আছে ইয়োলফিন ইয়োলফিল ইয়নফিলরো খুলসি সুগো ইচ্ছুমনিদা, মানে পেন্সিল দ্বারা লিখতেছে। আহ খাউইরো জং ই জারুগো ইচ্ছুমনিদা, জুং ই মানে হচ্ছে কাগজপাতি ডকুমেন্ট, মানে যা খাউই মানে হচ্ছে কেচি, কেচি দ্বারা ডকুমেন্ট কাগজপাতি কাটতেছে। হিউদা জন হওয়ারও মোবাইল ফোন দ্বারা থং হওয়া হাগো ইচ্ছুমনিদা, ফোন কলে কথা বলতেছে। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু এটা। 154 বলছে আজোসিদুলি নামুরুল সিমগো ইচ্ছুমনিদা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনারা বরফের ভিতরে বরফ পরিষ্কার করতেছে বা এরকম কিছু। তো এখানে বলছে আজসিদুরি চাচারা নামু ছিমগো গাছ রোপণ করা। নামু মানে গাছ বা চারা, ছিমগো ইচ্ছুমনিদা রোপণ করতেছে। আজসিদুরি নুন সিউগো ইচ্ছুমনিদা, আজসিদুরি নুন উল সিউগো মানে বরফ পরিষ্কার করতেছে। এটা কিন্তু আমাদের অ্যান্সারের সাথে চিত্রের সাথে যায় আর কি। আজসিদুরি চাচারা তালগি হাগু ইচ্ছুমনিদা দৌড়াদৌড়ি করতেছে, এটাও যায় না। আজুসি দুরি সুরেগিরুল বরিগো ইচ্ছুমনিদা আবর্জনা ফেলে দিচ্ছে। সো এটা 2 নম্বর অথবা 4 নম্বর একটা হবে। সো যেহেতু বরফ আছে অবশ্যই বরফই হবে। তো 2 নম্বরটাই হচ্ছে। তো এখানে দেখুন উনি কিন্তু থালা বাসন পরিষ্কার করতেছে, ধোয়াধুয়ি কাজ করতেছে। তো আজুমনি চাচি ইরুল তাগ্য ইচ্ছুমনিদা, মানে দাঁত পরিষ্কার করতেছে। আজুমনি স্যাসো সিদ্গ ইচ্ছুমনিদা, স্যাসো মানে হচ্ছে সবজি, সবজি সিদ্গ ধৌত করতেছে। আজুমনি পাল্লে হাগো ইচ্ছুমনিদা, মানে কাপড় পরিষ্কার করতেছে। আজুমনিগা আহ সলগজিরুল হাগো ইচ্ছুমনিদা, মানে থালা বাসন পরিষ্কার করতেছে। তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই 4 নম্বর। সলগজিরুল হাগো মানে থালা বাসন ধোয়া, আমরা বইতে পড়ছি। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বইতেই আছে, আপনারা বইটা অবশ্যই ভালো করে ফোকাস দিবেন। তো এখানে আমরা 156 নম্বর, 56 নম্বর বলছে মিনুরো ওসুল পালগো ইচ্ছুমনিদা, মানে সাবান দিয়ে ওসুল পালগো ইচ্ছুমনিদা কাপড় ধৌত করতেছে। আর সেজোরো সে ছেজে ছেজে মানে ডিটারজেন্ট জপসি তাগ্গো ইচ্ছুমনিদা, জপসি মানে থালা বাসন ধৌত করতেছে। আর শ্যাম্পুরো মরিরুল খামগো ইচ্ছুমনিদা, শ্যাম্পু দিয়ে চুলে শ্যাম্পু করতেছে। সিয়াকুরো ইরুল তাগ্গো ইচ্ছুমনিদা, সিয়াক মানে হচ্ছে টুথপেস্ট এবং ই মানে হচ্ছে দাঁত, ইরুল তাগ্য তাক মানে পরিষ্কার করা, টুথপেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করতেছে। সো আমাদের এটার রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। আশা করি বুঝতে পারতেছেন, আমি একটু ফাস্ট আগাচ্ছি আর কি। ওকে, এখানে দেখুন আমাদের 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের প্রাইসটা এখানে দেওয়া আছে। তো একটা হচ্ছে 20,000 ওয়ান, একটা হচ্ছে 10,000 ওয়ান, একটা 5,000 ওয়ান। তো প্রোডাক্ট 3টা কোনটা কার থেকে দাম বেশি এরকম কিছু এখানে ইয়ে করছে, এখানে জাস্ট এখানে
প্রোডাক্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে আর কি। ওকে, বলছে ছজুং এস, ছজুং এস মানে উপরের তিনটার ভেতরে, হ্যাঁ তিনটার ভেতরে ছ্যাকি জেইল ছামনিদা। হ্যাঁ, সো এখানে দেখুন উপরের তিনটার ভেতরে বই সব থেকে বেশি সাদা মানে কিন্তু আমরা জানি সস্তা, ঠিক আছে, আর বিসাদা মানে দামি। তো বই কি সব থেকে বেশি সস্তা? আসলে কিন্তু বিষয়টা না, সব থেকে বেশি সস্তা এখানে ছাতা। জেইল মানে সবচেয়ে বেশি, সামনিদা মানে সাদা থেকে সামনিদা সস্তা, আর স্যাক মানে বই। সো হচ্ছে না। তো দেখুন ছজুং এ তিনটার ভেতরে খাবাংই জেইল সামনিদা। তো দেখুন তিনটার ভিতরে সাদা মানে কিন্তু, আচ্ছা সাদা মানে হচ্ছে দামি, বিসাদা মানে সস্তা। ওকে, আমি একটু মিস্টেক করে ফেলছিলাম। তো বলতেছে স্যাক এই খাবাংই জেইল সামনিদা মানে আহ, ছাতা। এখানে বলতেছে খাবাং, ও খাবাং, খাবাংই জেইল সামনিদা মানে ব্যাগটা সব থেকে বেশি সস্তা। তো হচ্ছে না, ব্যাগ কিন্তু সব থেকে বেশি দামি আসলে। তো এখানে এক নম্বরেও আছে স্যাকুল জেইল সামনিদা মানে বই সব থেকে বেশি সস্তা, সস্তা না আসলে। বই দুই নম্বরে আছে দামি, আর ব্যাগ হচ্ছে সব থেকে বেশি দামি। তো সজ্জুং এ তিন নম্বর উসান জেইল বিসামনিদা মানে সব থেকে বেশি দামি হচ্ছে ছাতা। তো এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। সজ্জুং এ খাবাংই জেইল বিসামনিদা সব থেকে বেশি দামি হচ্ছে ব্যাগ, এটা কিন্তু রাইট। সো বিসাদা মানে হচ্ছে দামি এবং অনলি সাদা মানে হচ্ছে সস্তা। একটু মাথায় রেখে আপনারা একটু মিলায় নিয়ে নিন, গাছ লাগিয়ে গেছে। ওকে, 158 নম্বর। দেখুন আন্টি কিন্তু জানালাটা ক্লোজ করতেছে। ওকে, জানালাটা বন্ধ করতেছে। সো ইয় জায়গা বুল উল কিয় গো ইচ্ছমনিদা মানে বুল মানে লাইট, লাইট কিয় মানে, কিয় মানে বন্ধ করা, লাইট বন্ধ করতেছে। ইয় জায়গা মূল উল উদ্গো ইচ্ছমনিদা মানে মহিলাটা মুন, মূল মানে জানালা, আহ উদ্গো ইচ্ছমনিদা, উদ্গো ইচ্ছমনিদা। আহ 3 নম্বরে আছে ইয় জায়গা খুরিমুল, খুরিমুল খলগো ইচ্ছমনিদা। খুরি মানে চিত্র বা ছবি, খলগো মানে টাঙানো, টাঙাচ্ছে। তো ইয় জায়গা ছাংমুন দাদগো ইচ্ছমনিদা মানে ছাংমুন মানে দরজা, এই জানালা বন্ধ করতেছে, দাদগো ইচ্ছমনিদা। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। তো আমরা 159, 159 এখানে তিনটা মানুষের বয়স দেওয়া আছে। এখন দেখুন সুজি, সুজির বয়স হচ্ছে 33 সাল, আর রিয়ার বয়স হচ্ছে 29 সাল, রিনের বয়স হচ্ছে 36 সাল, 36 বছর। ওকে, সো এখানে জাস্ট কম্পেয়ার করবে। দেখুন রিনসিগা নাইগা জেইল জক ছমনিদা মানে জেইল জক, আপনার এইটা বুঝতে হবে খালি। জেইল মানে সবচেয়ে, জক মানে কম। তো জেইল জক, রিনসির বয়স কি সব থেকে কম? এই যে রিন, এই যে রিন, রিন আর সি মানে হচ্ছে সাহেব, তার মানে রিন সাহেব, রিন সাহেবের বয়স সব থেকে বেশি, কিন্তু এরা বলছে জেইল জক সব থেকে কম, তার মানে এটা মিথ্যা, এটা অ্যান্সার হবে না। ওখানে বলছে সুজি সি মানে সুজি সাহেব, এই যে সুজি সাহেব, সুজি সাহেব নাইগা জেইল মানসুমনিদা মানে সুজি সাহেবের বয়স সব থেকে বেশি, জেইল মান, মান মানে বেশি, সব থেকে বেশি। তো এটাও হচ্ছে না, সুজি সাহেবের বয়স সব থেকে বেশি না। তারপর বলছে রিয়াসিগা, রিয়াসি এই যে রিয়াসি, রিয়াসি, রিয়াসিগা রিনসি বোদা, রিনসি সিবোদা, রিয়াস, রিয়া সাহেবের রিয়া সাহেব রিনসি সাহেবের চাইতে 7 তার মানে হচ্ছে ইলগোপসাল জক ছমনিদা 7 বছরের ছোট। এই যে রিয়া, রিয়া সাহেব রিনসি সাহেবের চাইতে 7 বছরের ছোট। ঘটনা কি সত্য? যদি 36-এর ভিতরে 29 বাদ দেওয়া যায় তাহলে কিন্তু 7 বছরের ছোটই হয়, সত্য। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোদার বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, বোদার যে হিসাবটা, তাহলে এটা আপনাদের কাছে পানি পানি লাগবে, ক্লিয়ার। ঠিক আছে, দেখুন রিনসিগা, রিনসিগা এখানে হচ্ছে রিয়াসি, রিয়াসি মানে হচ্ছে রিয়া সাহেব, আর রিনসি মানে রিন সাহেব। তো
রিয়াসি রিন সাহেবের চাইতে 7 বছরের ছোট। এই যে আমাদের রিয়াসি এবং এই যে রিনসি, রিনসি চাইতে রিয়াসি 7 বছরের ছোট, এটাই কিন্তু বলছে। তো রাইট অ্যান্সার আমাদের ওই 160 নম্বর। 160 নম্বর আমরা দেখতেছি গাড়িটা পরিষ্কার করতেছে এরকম কিছু। তো দেখি জাদংসা গাড়ি খুশিগো ইচ্ছুমনিদা, খুশি মানে হচ্ছে মেরামত করা, তো গাড়ি মেরামত করতেছে, সো এটা হচ্ছে না। জাদংসাগা 운전 하고 있습니다 মানে ড্রাইভিং করতেছে, এটা হচ্ছে না। আহ, বিনুত বিনুত মূল으로 자동차가 닦고 있습니다 মানে সাবান পানি এরকম কিছু, সাবান পানি দ্বারা গাড়ি পরিষ্কার করতেছে, মুছতেছে আর কি। ওকে, সো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। 자동차가 আহ, 타이어 타이어 바꾸고 있습니다 মানে 타이어 মানে হচ্ছে টায়ার, ঠিক আছে। আহ, গাড়ির টায়ার পরিবর্তন করতেছে, এটাও আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর, বিনুতমূল মানে সাবান পানি বা শ্যাম্পু পানি এরকম দ্বারা গাড়ি পরিষ্কার করতেছে, এটাই রাইট অ্যান্সার। 61, এখানে দেখুন রাস্তা পরিষ্কার করতেছে তারা। সো সাবগোয়া খোংছেক ই, সাব সাব মানে ব্যবসা, খোংছেক ই ইউং 이용하여 땅을 파고했습니다. 콩콩이 মানে খনিত্র, ব্যবসা এবং খনিত্র ব্যবহার করে মাটি কাটতেছে, তো এটা হচ্ছে না। 촌수레 이용하여 물건 운반하고 있습니다 মানে 촌수레 বা হ্যান্ডকার্ট ব্যবহার করে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছে, এটাও হচ্ছে না। বুলডোজার 이용하여 도로 공사하고 있습니다 বুলডোজার ব্যবহার করে আহ, রাস্তা মেরামত করতেছে বা রাস্তা আহ, ঠিকঠাক করতেছে, এটা হচ্ছে না। 빗자루로 수레받기 이용하여 청소하고 있습니다 빗자루 বা ঝাঁটা ব্যবহার করে আবর্জনা পরিষ্কার করতেছে, সো এটাই আমাদের রাইট অ্যান্সার হবে এখানে। 162, আজুমনিদুলি মূলগন ফালগো ইচ্ছুমনিদা মানে চাচারা মালামাল বিক্রয় করতেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ময়লা পরিষ্কার করতেছে। তো খিয়ংসাল দুল ই কিয়থং জংরি 하고 있습니다 খিয়ংসাল দং ই কিয়থং জংরি 하고 있습니다 মানে খিয়ংসাল দং মানে খিয়ংসাল মানে হচ্ছে পুলিশ কর্মকর্তা, কিয়থং জংরি মানে পরিবহন, আহ কিয়থং জংরি, জংরি মানে হচ্ছে পরিবহন, জংরি গোছানো, গুছিয়ে রাখতেছে এরকম কিছু, যাই হোক এটাও হচ্ছে না। 학생들이 횡단보도 건너고 있습니다 건너편 맞은편 বলছেন অবশ্যই। 횡단보도 মানে জেব্রা ক্রসিং পারাপার হচ্ছে। 아저씨들 হরি খরিসংস 하고 있습니다 মানে পরিষ্কার করতেছে চাচারা, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। 163, 163 আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাড়ি পার্কিং করছে এখানে, সো দেখি অ্যান্সার করলে বুঝতে পারবো। আচ্ছা, 1 নম্বর আছে ইয়াগুকেস ইয়কসা, ইয়াগুকেস মানে ইয়াগুক মানে হসপিটাল, হসপিটালে ইয়কসাগা ঔষধ বিক্রেতা ইয়াকুল জিদগ ইচ্ছমিদা ফার্মেসিতে ঔষধ বিক্রয় করতেছে। জুইউসোএস জিগুয়ানি খিরুমুল নদগো ইচ্ছমিদা মানে তেল পাম্পে কর্মচারী তেল দিতেছে এরকম। হ্যাঁ, গাড়িতে তেল দিতেছে। আরেকটা আছে সিজাংএস আজুমনি বাজার থেকে চাচি খোয়াইল ফালগো ইচ্ছমিদা বাজারে চাচি ফলমূল বিক্রি করতেছে। আর বসু জংরিউজাং এস হাকসাংই বসু খিদারিগো ইচ্ছমিদা ছাত্র বাসের জন্য অপেক্ষা করতেছে বাস স্টেশনে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর, জুইউস মানে আহ, আহ, জুইউস মানে হচ্ছে ওই যে আপনার তেল পাম্প, তেল পাম্প জিগুয়ান কর্মচারী খিরুমুল নদগো ইচ্ছমিদা তেল দিতেছে। ওকে, খিরুম মানে হচ্ছে তেল, নদগো নদ মানে হচ্ছে ভিতরে রাখা। 164, 64 এখানে আমরা দেখতে পাচ্ছি কারখানার ভিতরে মেশিন তৈরি করছে। তো এখানে অ্যান্সার হচ্ছে 운동장에서 축구하고 있습니다 মানে ফুটবল ব্যায়ামের স্থানে বা মাঠে উদ্যানে ফুটবল খেলতেছে। উসেগুক에서 수비우
포장하고 있습니다. পোস্ট অফিসে পোস্ট অফিসে সুফিও মানে টিকিট প্যাকেট করতেছে এরকম। খন 건축 건축공사장에서 건물 짓고 있습니다. নির্মাণ সাইটে বাড়ি নির্মাণ করতেছে। 공장에서 전기 부품 জুরিভাগো ইচ্ছমিদা মানে কারখানাতে বৈদ্যুতিক মালামাল জোড়া লাগাচ্ছে। তো এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ১৬৫ ১৬৫ অরিনিদুলি নুল ই থ এস। আচ্ছা, এখানে চিত্রটা আগে দেখুন। চিত্রটা কিন্তু প্রত্যেকটা জানালার পাশে ঝুলে ঝুলে ওরা কিন্তু জানালাগুলো পরিষ্কার করতেছে, ঠিক আছে? তো অরিন্দুলি 눌리 대해서 놀고 있습니다. আচ্ছা, 사람들이 고층 건물 창문 닦고 있습니다. মানুষগুলো এই বিল্ডিং এর জানালাগুলো পরিষ্কার করতেছে। এটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। 소방관 고층 건물 불 끄고 있습니다. দমকল কর্মকর্তা এই বিল্ডিং এর আগুন নেভাচ্ছে। 소방관들이 다친 사람을 어, 구해 나가고 있습니다. অ্যাক্সিডেন্ট হওয়া মানুষটাকে উদ্ধার করতেছে এরকম। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ২ নম্বর। সারামদুলি কুচুং খনমুল মানে ওই বিল্ডিং এর জানালাগুলো পরিষ্কার করতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাদারি আছে মই, মইয়ের উপরে উঠে কিন্তু করতেছে দেখি। তো সে ছে আফাতু জিতকো ইচ্ছুমিতা নতুন বাড়ি তৈরি করছে। ধুরোকুরো নামু উনবান হাগো ইচ্ছুমিরা ট্রাকের মাধ্যমে মালামাল সরাচ্ছে। সাদারিরও ইসাদ জিপ উল্লিগো ইচ্ছুমিরা এই বাড়ির উপরে উঠতেছে মইয়ের মাধ্যমে। সাদারি মানে মই। আফাতু বিয়ক এ বিয়ক এ ফেইনথু থাগো ইচ্ছুমিরা বিল্ডিং এর দেওয়ালে পেইন্ট করতেছে, রং করতেছে। তো এইটা ৩ নম্বরটা অ্যান্সার। তো এখন আমরা ১৬৪ ১৬৪ নম্বর বলতেছে 남자가 기기를 수리하고 있습니다. 남자가 기기를 수리하고 있습니다. মানে পুরুষটা মেশিন মেরামত করতেছে। তো আমরা দেখতেছি উনি একটা বক্সের উপর একটা বক্স রাখতেছে। 남자가 이삿집 운반하고 있습니다. মানে বাড়ির মালামাল সরাচ্ছে। 남자가 트럭에 가구 싣고 있습니다. মানে ট্রাকে মালামাল লোড করতেছে। 남자가 책장 앞에서 책장 책장 앞에서 책 읽고 있습니다. মানে টেবিলের পাশে থেকে বই পড়তেছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ২ নম্বরটা হবে। মানে পুরুষটা ইসাদ জিম মানে বাসার মালামাল উনবান হাগো ছড়াচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটার প্যাকেটিং করতেছে। 또 남자가 가구 만들고 있습니다. মানে মেশিন ফার্নিচার তৈরি করতেছে। 남자가 한국말 가르치고 있습니다. মানে কোরিয়ান ভাষা শেখাচ্ছে। হ্যাঁ, ছেলেটা কোরিয়ান ভাষা শেখাচ্ছে। 남자가 컴퓨터 수리하고 있습니다. কম্পিউটার মেরামত করতেছে পুরুষটি। 남자가 컴퓨터 포장하고 있습니다. 포장 মানে প্যাকেট করা, আমরা জানি। কম্পিউটার 포장하고 있습니다. কম্পিউটার প্যাকেট করতেছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুদু ছিনগো খিয়াদান উল্লেখিত 있습니다. মানে জুতা পরিধান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। আহ, মূলগন মূলগন মূলগল মূলগল্লেরুল তাইয়ং ট্যাক্সিরুল থাকবো ইচ্ছুমিদা। মূলগল্লে একটা ওই যে আপনার পরিষ্কার করা একটা যন্ত্র যেটা দিয়ে ট্যাক্সি থাকজা মানে টেবিল পরিষ্কার করতেছে। এটা হচ্ছে না। ফলে থাকসুগিয়ে নদগো মূল চাগো ইচ্ছুমিদা। মানে ন্যাকড়া ন্যাকড়া রেখে পানি বের করতেছে আর কি, এরকম কিছু। এটা আমাদের রাইট।
এটাই। 170 70 আমরা দেখতে পাচ্ছি ক্রেইন বা খিজুঙ্গি নিয়ে প্রশ্ন। তো এটা হচ্ছে ক্রেইন বা খিজুঙ্গি। বলছে ওত সেথা খানুন, ওত সেথা খানুন 세탁기입니다. কাপড় পরিষ্কার করা ওয়াশিং মেশিন। 키예산 할 때 쓰는 계산기입니다. হিসাব করার সময় ব্যবহৃত ক্যালকুলেটর। 용 여행할 때 타는 비행기입니다. মানে ভ্রমণের সময় চড়া বিমান না। মূলগন উনবান হানুন খিজুঙ্গি입니다. মালামাল সরানোর জন্য ক্রেইন যেটাকে বলা হয় সেটাই এটা। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, 131 31 বলতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি যেটি গলের ছবি, যেটা আমাদের ভাষায় বলা হয়। তো 땅울팔때사용하는 굴착기입니다. মাটি কাটার সময় ব্যবহৃত এই মেশিনটা সেটার কথা বলা হচ্ছে। তো খুলচাকি কোরিয়ান ভাষায় বলা হয়। তো এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। বুলুল কুনুনতা সাইয়ং সোবাং সাইমনিদা, মানে আগুন লেভানোর সময় ব্যবহৃত সোবাংস বা ফায়ার হোজ আর কি। নুফ উন খোতে উল্লি উল্লি খালতে সুনুন সাদারি ইমনিদা। হ্যাঁ, উঁচু জায়গাতে চড়ার জন্য যে মই ব্যবহার করা হয় সেই মই এটা। ন মূলগন জিমুল উনবান হালতে সুনুন জিগে জিগেছা ইমনেদা। জিগেছা জিগেছা না, এটা মালামাল সরানোর জন্য যে জিগেছা ব্যবহার করা হয় আহ, সেটা এই নিচের ছবিটা এটার কথা বলা। মূলগন জিমুল, মূলগন মানে ভারী মালামাল, হ্যাঁ মূলগন জিমুল উনবান হালতে সরানোর জন্য জিগেছা ইমনেদা। না, এটা হচ্ছে না। তো আমাদের এটা 1 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। আঙুল ফালতে সাইয়ং ফুলছাক গিয়ে পার্টি কাটার পার্টি কাটার। তো এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা মেশিন, যেটা মালামাল নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওকে, 1 নম্বরে আছে জিমুল ছেড় নারুনুন ও হোয়ামুল ইউলসাইমনিদা। এটি একটি মালবাহী ট্রেন বা ইয়লসা মানেও কিন্তু একটা ট্রেন। ওকে, হোয়ামিল ইয়লসা মানে মাল বহনকারী ট্রেন। ওকে, সক ইউনা সক ইউনা খাসোক্রিন সির নারুন বেইমনিদা, মানে এটি একটি জাহাজ বা তেল বা পেট্রোল বহন করে। হ্যাঁ, পেট্রোল বহন করা তেল জাহাজ সেটা বলতেছে, সেটাও না। মূলগন মুগৌন ভারী মালামাল সির লোড করা নারুন বা সরানো জিগে চাইনিদা বা ফর্ক লিফট। হ্যাঁ, ভারী মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো বা লোড করার যে ফর্ক লিফট সেটাই। আহ থুল ইনা মোরে উনবান হানুন ও হুয়ামুল থোরাক ইমনিদা। হ্যাঁ, এটা হচ্ছে কর্গো ট্রাক বা বালি বা পাথর বহন করে। সো এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা 100% এটা রাইট অ্যান্সার। 173 তিয়াত্তর বলতেছে, এটা হচ্ছে একটা, আচ্ছা আমরা অ্যান্সার গুলো পড়লে আমরা বুঝতে পারবো আসলে এটা কি। সো জুং জুং ইরুল জারুল তে সাইয়ং হানুন খাল ইমনিদা। জুং ই মানে ডকুমেন্ট বা কাগজপাতি, জারু দা মানে কাটা, জারু থেকে জারুল তে কাটার সময় ব্যবহৃত, সাইয়ং মানে ব্যবহৃত, খাল ইমনিদা মানে ছুরি, কাগজ কাটার সময় ব্যবহৃত ছুরি। সো এটা হচ্ছে না। নামু জারুল তে মানে গাছ বা অন্য কিছু কাটার সময় ব্যবহৃত, থোপ ইমনিদা মানে করাত, এটা হতে পারে। আর সুই উল জারুল তে সাইয়ং জলদান গিমনিদা, মানে সুই সুই মানে ওই যে আপনার যে তারগুলো আছে ধাতব বস্তু, এইগুলা কাটার জন্য ব্যবহৃত জলদানগি মানে বৈদ্যুতিক কাটার মেশিন। ওকে, মরি জারুলতে মাথা কাটার সায়ং খাউই এমনিদা মানে কেচি, মাথা চুল কাটার সময় ব্যবহৃত কেচি। তো এটা হচ্ছে না, এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, সরি 2 নম্বর। এটা করাত, গাছ কাটার সময় যা ব্যবহার করা হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি মাংসি। মঞ্জিনা সুরেগি সুরনানুন বিজ্জারো ইমনিদা। হ্যাঁ, মঞ্জি মানে ধোলা অথবা ময়লা। সুরনানুন বিজ্জারো মানে
পরিষ্কার করার জন্য ঝাঁটা। ওকে। জনসন ইনা বৈদ্যুতিক তার অথবা সলসা জিআই তার জারুল ত্যা সায়ং নিফয়মনিদা কাটার সময় ব্যবহৃত কাটিং প্লাস। ওকে, এটাও হচ্ছে না। মোত বাগ্যনা পেরেক পেরেক গাথা মোত পেলতে পেরেক ওঠানোর সময় সু ব্যবহৃত জাংদুরি ইমনিদা মানে হাতুড়। এটা আমাদের রাইট অ্যান্সার। আর নামু আহ, জুং ই গা নামু না জুং ইয়ে গাছ অথবা কাগজ খুমিয়ং ছিদ্র করা নালতে সময় নালতে ব্যবহৃত হওয়া সুনুন সংখুত ইমনিদা মানে ভ্রমর। গাছ অথবা কাগজ কাটার সময় বা ছিদ্র করার সময় ব্যবহৃত ভ্রমর। এটাও না, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। মঞ্জিনা সুরেগি সুরনেনুন বিজ্জারু ইমনিদা। হ্যাঁ, মঞ্জি মানে হচ্ছে ধোলা অথবা আবর্জনা ফেলে দেওয়ার সময় বিজ্জারু ঝাঁটার হাতুড়। মঞ্জি ধুলা ধুলা অথবা আবর্জনা ফেলার যে সময় ব্যবহৃত ঝাঁটার হাতল। এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। তো বাকিগুলো একটু আমি পড়ে দিই। আহ, জঞ্জয়না সলসা জারুল তেল উপরে যেটা বললাম বৈদ্যুতিক তার অথবা জিআই তার জারুল তেল কাটার সময় ব্যবহৃত নিফা হচ্ছে না। মোত বাগ্যনা মোত পেলতে পেরেক গাথা অথবা ওঠানোর সময় ব্যবহৃত জাংদুরি ইমনিদা মানে হাতুড়ি। 나무이나 ইয়ে খুমং নালতে সংক্ষতিমনিদা মানে ওই যেটা বললাম আহ, গাছ অথবা কাপড় ছিদ্র করার সময় যে ব্যবহৃত ভ্রমর। হচ্ছে না। সো আমাদের এটা হচ্ছে, আমরা ড্রাইভারের ছবি আসছে। মঞ্জিনা সুরেগি ধুলা অথবা আবর্জনা নালতে সুরা নেনুন পিজ্জারো ইমনিদা ঝাড়ার হাতুল ধুলাবালি পরিষ্কার করা ঝাড়া। আহ, জনসন ইনা সলসা জারুলতে সুনুন নিফাইমনিদা বৈদ্যুতিক তার অথবা জিআই তার কাটা কাটিং প্লাস হচ্ছে না। মোট বাক্যনা পেরেক গাঁথা অথবা ইয়ের সময় পেরেক ওঠানোর সময় ব্যবহৃত হাতুড়ি হচ্ছে না। এইটা হচ্ছে ভ্রমর। ওকে, ড্রাইভার না, এটা হচ্ছে ভ্রমর। নামুনা জং ইয়ে কাজ অথবা কাগজপাতি বা ডকুমেন্ট খুমিয়ং ছিদ্র করার সময় আহ, খুমিয়ং খুমিয়ং নালতে সুনুন সংক্ষতিমনিদা ব্যবহৃত ভ্রমর। এটা আমাদের right answer। আসলে একটু ক্লান্ত হয়ে গেছি, যার কারণে একটু ভুল ভ্রান্তি হয়তো হয়ে যাচ্ছে। আচ্ছা, সুরেগি মঞ্জিনা সুরেগি ধুলা অথবা আবর্জনা ন্যানুন ওই ফেলে দেওয়া বা পরিষ্কার করার জন্য বিজ্জারু ঝাড়াঝাড়ি হচ্ছে না। এইটা হচ্ছে এই যে সলসা ইনা আহ, জনসন ইনা সলসা জারুল তে সুনুন নিফয়মিদা বৈদ্যুতিক তার অথবা জিআই তার কাটার জন্য ব্যবহৃত এই যে হচ্ছে আমাদের কাটিং প্লাস। ওকে, এইটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার। ওকে, 1 নম্বরে আছে বাপ ইনা বানসান উল থাম উল সুইট ইতনুন খুরুত ইমনিদা ভাত অথবা তরকারি রাখার একটা পাত্র। তো না, আমাদের এটা হচ্ছে না। তো এটা হচ্ছে জাক উন খুরুত বান বাৎসিয় বাৎসিয় দুল তে সু জাংবান ইমনিদা মানে এটা হচ্ছে ট্রে যা থালা রাখার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে না। মঞ্জিনা ছুরেগি আহ, সু সুর থামনুন সুরেগি বাদগি এমনিদা। হ্যাঁ, আবর্জনা অথবা ধুলাবালি আহ, ফেলার জন্য সুরে বাদগি আর কি, যেটা বলা হয় আবর্জনা পরিষ্কার করার ডাস্ট প্যান। তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, 1 নম্বরে আছে মঞ্জি তরনেনুন মঞ্জি তরি ইমনিদা মানে হচ্ছে এটি একটি ডাস্টার যা ধুলো দূর করে। সুরেগি সুর থামনুন সুরে বাদগি ইমনিদা মানে ধুলাবালি বা আবর্জনা পরিষ্কার করা ডাস্ট প্যান। ইয়নফিল দুং ই কোত আ দুনুন ইয়নফিল কোত ইমনিদা এটি একটি পেন্সিল ধারক যা
পেন্সিল ইত্যাদি সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। খুদু ছিন্নুল তে সাইয়ং হানন খুদু জু কক ইমনিদা। তোমার জুতা, এটি একটি জুতা হর্ন যা জুতা পরানোর সময় ব্যবহার করা হয়। সো এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ১ নম্বর। এটা হচ্ছে একটি ডাস্টার যা ধুলাবালি পরিষ্কার করার ব্যবহার করা হয়। তো ১৮০ হচ্ছে তাং উল ফাগো উল্লুল উল্লুল তুনুন ত সায়ুং হানুন সাপ ইমনিদা। মাটি কাটার সময় ব্যবহৃত বেলসা নামুনা গাছ অথবা উপচক এ খুগং তুল জনগি দুরিলিমনিদা। গাছ অথবা কাঠ অথবা কোনো দেওয়ালে ছিদ্র করার সময় ব্যবহৃত ইলেকট্রিক জনগি দরিল মানে আহ, বৈদ্যুতিক ড্রিল মেশিন আর কি। সো এটাই আমাদের রাইট অ্যান্সার। একটু ফাস্ট আগাচ্ছি। সো এই দুইটা কিন্তু দুইটা মেশিন। মূলগন এই দুইটা কিন্তু বৈদ্যুতিক ইলেকট্রিক কাটার মেশিন। মূলগন উনবান হানুন সুলসুরে এমনিদা মালামাল সরানোর জন্য হ্যান্ড কাট বা এক জায়গার যে গাড়িটা। আর খুমসক জারুলসু ইদ জলদান গিমনিদা। খোমছক জারুলসু জলদান গিমনিদা। খোমছক মানে ওই যে ধাতব বস্তু কাটার জন্য বৈদ্যুতিক ইলেকট্রিক কাটার, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আমরা এখন চলে যাব ৮২। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেল্ট, নিরাপত্তা বেল্ট। নুফুম খোদ এস উঁচু জায়গাতে ইল হালতে কাজ করার সময় মোম উল আঞ্জন হাগে মানে শরীরের নিরাপত্তা জিগিয়ে জুনুন দেওয়ার জন্য আঞ্জন দেয় এমনিদা নিরাপদ বেল্ট। উঁচু জায়গায় কাজ করার সময় শরীরের নিরাপত্তা দেওয়ার সময় নিরাপদ বেল্ট, এইটাই আমাদের রাইট অ্যান্সার। ১৮৩ সাপুল ইয়ং হায় তাং উল ফানুন ইচ্ছমনিদা মানে বেলসা ব্যবহার করে মাটি কাটতেছে। সাদারি ইয়ং হায় জনসন ইয়ন ইয়নখিয়ল হাগো ইচ্ছমনিদা। মই ব্যবহার করে বৈদ্যুতিক তার আহ, লাগাচ্ছে এরকম কিছু। আর জিগেছা ইয়ং ব্যবহার করে, জিগেছা মানে ফর্কলিফট ব্যবহার করে মূলগন উনবন হাগু ইচ্ছমনিদা মালামাল সরাচ্ছে। আর ফুই ফুকুরেইন ব্যবহার করে ফাইফু তাং এ মুদগো ইচ্ছমনিদা মাটির ভিতরে আহ, আহ, গাড়তেছে বা রাখতেছে। ওকে, এইটাই কিন্তু আমাদের হবে কাঙ্ক্ষিত রাইট আনসার। ১৮৪ এটা কিন্তু রুমে কাজ করতেছে, পেইন্টের কাজ এরকম কিছু হতে পারে। দেখি অ্যান্সার গুলো পড়ি। খুচুং খনমুল ইউরিসাং ইউরিসাং তাগ্য ইচ্ছমনিদা হচ্ছে এই বিল্ডিং এর ইউরিচাং তাগ্য ইচ্ছমনিদা পরিষ্কার করতেছে। ইউরিচাংটা মেবি রান্নাঘর। সরি, ইউরিচাং হচ্ছে খুচুং খনমুল। খুচুং খনমুল মানে উঁচু বিল্ডিং, ইউরিচাং মানে জানালা। তাগ্য ইচ্ছমনিদা পরিষ্কার করতেছে, হচ্ছে না। টাঙ্গুল ফানুন খিচো খিচো খোঁচা হাগো ইচ্ছমনিদা। টাঙ্গুল ফানুন খিচো খোঁচা হাগো ইচ্ছমনিদা মানে হচ্ছে মাটি খুঁড়ে ফাউন্ডেশনের কাজ করা হচ্ছে, এটা হচ্ছে না। খনমুল উই ইনথ খনমুল উই ইনথরিয় সংসারুল হাগো ইচ্ছমনিদা। খনমুল উই এটার মানে হচ্ছে বিল্ডিং এর অভ্যন্তরে কাজ করা। খনমুল উই ইনথ রিয় হংসা হাগো ইচ্ছমিদা। হ্যাঁ, এই বিল্ডিং এর অভ্যন্তরে নির্মাণের কাজ চলা এরকম কিছু বোঝাচ্ছে, এটাই রাইট অ্যান্সার হবে। খোছাং এ ছ জাদংসা বুফুম
মান্দুলগ ইচ্ছুমনিদা খোজাং। খোজাং মানে হচ্ছে কারখানাতে জাদংশ মানে গাড়ির মালামাল তৈরি করা হচ্ছে, সো এটা হচ্ছে না, এটা আমাদের 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। টাঙ্গুল ফানেন্ত সু সাব ইমনিদা মাটি কাটার সময় ব্যবহৃত বেলসা, এটা হচ্ছে না। এই যে চিত্রটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আহ, বাদাক তাক তাক উল্টা শুনুন খল্লে ইমনিদা মানে মেঝে পরিষ্কার করার সময় ব্যবহৃত ন্যাকড়া, এটাও হচ্ছে না। মূলগন জিপুলতে মালামাল উঠানোর সময় ব্যবহৃত জিপ গেইমনিদা বা চিমটি যেটা বলা হয়, এটা হতে পারে। উমছিক মকগুলতে সুনুন সুদকারা গিমনিদা, এটাও হচ্ছে না, সো এটা আমাদের 3 নম্বরটা রাইট অ্যান্সার। তো এটা বলছে মুলুল পুরিলতে সায়ং দুগু এমনিদা, পানি দেওয়ার সময় ব্যবহৃত পাত্র। আহ, উমসিক মগুলতে সায়ং দুগু এমনিদা, খাবার খাওয়ার সময় ব্যবহৃত সরঞ্জাম। মূলগন আহ, মুগন জিমুলতে মূলগন জিমুলতে সায়ং দুগু এমনিদা, মালামাল বাড়িতে রাখার মালামাল টুলস যা বস্তু তুলতে ব্যবহার করা হয়। আচ্ছা, ইউরিসাং তাকুলতে মানে জানালা পরিষ্কার সময় যায় সাইয়ং ব্যবহৃত দুগু এমনিদা সরঞ্জাম। ওকে, এটাই আমাদের রাইট আনসার। ওকে, তাঙ্গুল ফালতে সাইয়ং দুগু এমনিদা মাটি কাটার সময় ব্যবহৃত সরঞ্জাম, এটা কি মাটি কাটার সময় ব্যবহৃত হয় না। মূল উল পুরিলতে সাইয়ং দুগু এমনিদা পানি ছেটানোর সময় ব্যবহৃত সরঞ্জাম, এটা এটাই কিন্তু আমাদের রাইট আনসার। সোনুল সিতউলতা সাইয়ং বিনুইনিদা হাত ধোয়ার সময় ব্যবহৃত সাবান। মূলগন জিমুলতা সাইয়ং জিমগেমনিদা মালামাল ওঠানোর সময় চিমটে না। মূল উল পুরিলতা পানি ছেটানোর সময় ব্যবহৃত সাইয়ং ব্যবহৃত মূলপুরিগায় পানি দেওয়ার পাত্র না। খুরুত সিত উলতা মানে বাটি বা প্লেট ধোয়ার সময় সাইয়ং হানুন ব্যবহৃত সুসে সুসেমি ইমনিদা মানে ওই যে আপনার আহ, আহ, যেটা আমরা মাজনি বলি আর কি, এই জিনিসটা। ওকে, সো এখানে আমার রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। 189। আচ্ছা, 1 নম্বরে আছে মূল মূলগন জিমুল ত্যা সাইয়ং হানুন জিবগে ইমনিদা মালামাল ওঠানোর সময় ব্যবহৃত সরঞ্জাম। মূলপুরিল ত্যা সাইয়ং হানুন মূলপুরিগা ইমনিদা পানি দেওয়ার সময় পানি ছেটানো পাত্র। ইপ আনে উমসিক জিগেগি রুল জিগেগি রুল অফসেলসু আহ, ইস ইস ইতনুন ইতনুন সিচ্ছলিমনিদা মানে আহ, মুখ পরিষ্কার করার সময় দাঁত পরিষ্কার করার সময় দাঁত ব্রাশ যেটা ব্যবহার করা হয় সেটার কথা বলতেছে। বাদাক বাদাক মুঞ্জিল র তেনা মঞ্জিরুল অ- মঞ্জিরুল অফসেল সু ইতনুন আহ, সুরিপনিদা মানে মেঝে পরিষ্কার করার সময় ব্যবহৃত মেঝে বা জানালা পরিষ্কার করার সময় ব্যবহৃত আহ, যে সরঞ্জাম সেটাই আর কি, এটাই আমাদের রাইট আনসার। ইরুল তাক উল্টা সাইয়ং হানুন সিৎসল ইমনিদা দাঁত ব্রাশ করার সময় ব্যবহৃত সিৎসল মানে আহ, টুথব্রাশ। সো এটা আমরা দেখতে পাচ্ছি একটা সাপ একটা বেলসার ছবি দেওয়া আছে। মূলগন জিমুল তে সাইয়ং হানুন জিবগে ইমনিদা মানে মালামাল মূলগন জিমুল তে মানে মালামাল
ওঠানোর সময় ব্যবহৃত ওঠানোর সরঞ্জাম বা চিমটে। আহ, ফাদাক ফাদাক 문질 문질할 때 뺄 수 있습니다. মেঝের ধুলাবালি পরিষ্কার করার সময় ব্যবহৃত সরঞ্জাম। 땅을 옮기르는 때 사용하는 삽입니다. মাটি কাটা অথবা উঠে সরানোর জন্য ব্যবহৃত বেলচা। ওকে, সো এটা রাইট অ্যান্সার। 191। 191 আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আটটা এটার জন্য ব্যবহার করা হয়। সো এখানে দেখুন হচ্ছে নামু নামু বেগনা জারুলতা সাইয়ং থপিমনেন। হ্যাঁ, গাছ কাটার জন্য ব্যবহৃত করা। আর জনসন ইনা সলসা জারুলতা সাইয়ং লিফাইমিদা বৈদ্যুতিক তার অথবা জিআই তার কাটার জন্য ব্যবহৃত কাটিং প্লাস। এটাও না। নামু মত বাক্য না হচ্ছে কাঠ অথবা গাছ অথবা পেরেক। কাঠে পেরেক অথবা কাঁথার জন্য ব্যবহৃত জঙ্গি দড়ি জাংদড়ি মানে হাতুড়ি ইমনিদা। হাতুড়ি হচ্ছে না এটা। তো আমাদের রাইট অ্যান্সারটা হবে হচ্ছে বুলথু নথু। হ্যাঁ, না নাছা থংই মরিল জুইগনা ফুলতে সায়ং হানুন সুফেনয়মনিদা মানে নাট অথবা বল্টু খোলা এবং টাইট দেওয়ার জন্য ব্যবহৃত সুফেনা বা রেন্সার। তো এটা আমাদের রাইট আনসার। 82। মোতবাক উল্টে মোতবাক উল্টে মানে পেরেক গাঁথার সময় তাইয়ং মাংসিমনিদা মানে হাতুড়ি। পেরেক গাঁথার সময় ব্যবহৃত হাতুড়ি। মূলগন উনবান হালতে মালামাল সরানোর সময় সায়ং হানুন ব্যবহৃত সুনসুরে হ্যান্ড হচ্ছে না। ফেইনথু ফেইনথু সিরুল হালতে সায়ং হানুন ফেইনথু বোধ ইমনিদা রং করার সময় রঙের ব্রাশ ব্যবহৃত। রঙের ব্রাশ এটাই। ওকে, ফেইনথু বোধ মানে রঙের ব্রাশ। ওকে। 193। খোয়াইল তাকুলতে সায়ং হানুন খাল ইমনিদা। খোয়াইল তাকুলতে খোয়াইল মানে খোয়াইল কাকুলতে খোয়াইল মানে হচ্ছে ফলমূল। সায়ং হানুন খাল ইমনিদা কাটার সময় ব্যবহৃত ছুরি। সো আহ, উমসিক থাম উমসিক থামুলতে সায়ং হানুন খুরুত ইমনিদা খাবার রাখার সময় ব্যবহৃত বাটি। মূলগন উনবান হালতে সায়ং হানুন সুনসুর ইমনিদা। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর। মালামাল মূলগন উনবান হালতে মালামাল সরানোর সময় ব্যবহৃত সুনসুরে বা হ্যান্ড। ওকে, আঙ্কিত অ্যান্সার। তো এখানে 194 আছে একটা ফিতার ছবি। মূলগন মুগুলসু মুগুলসু ইতনুন খুরুত ইমনিদা মালামাল মূলগন মুগুলসু মুখ। মূলগন মুখ মুখ মানে বাধা বাধা। হ্যাঁ, মালামাল বাঁধার সময় ব্যবহৃত কোন ইমনিদা রশি। আহ, ইরুল তাকুলসু ইসনুন সিৎসল ইমনিদা দাঁত ব্রাশ করার সময় আহ, দাঁত ব্রাশ দাঁত দাঁত পরিষ্কার করার সময় দাঁত ব্রাশ আর কি। খিরুল খিলি আহ, চেলছু ইত জুলজা এমনিদা খিল ই চেলচু ইতনুন জুলজা এমনিদা মানে আহ, ও দৈর্ঘ্য বা প্রস্থ ওজন পরিমাপ মাপার জন্য দৈর্ঘ্য বা প্রস্থ মাপার জন্য ব্যবহৃত ফিতা। জুলজা মানে ফিতা। ওকে, তো এটা আমাদের রাইট অ্যান্সার। তাড়াতাড়ি। টাঙ্গুল ফালতে সায়ং হানুন সাপ ইমনিদা মাটি কাটার সময় ব্যবহৃত বেলসা। ওত খলতে ওত খলতে কাপড় টাঙানোর জন্য সায়ং ওত খল্লেমিদা মানে ব্যবহৃত। ওত খল্লে মানে কাপড়ের হুক। ওকে। মূলগন উনবান হালতা সায়ং সুনসুরে মানে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য ব্যবহৃত হ্যান্ড। এটা হচ্ছে না। 4 নম্বর বলছে নুফ খদ উঁচু জায়গাতে আহ উল্লাখালতে ওঠার সময় সায়ং সাদারি ইমনিদা ব্যবহৃত মই। এটি উঁচু জায়গাতে ওঠার সময় ব্যবহৃত মই। এটাই আমাদের রাইট অ্যান্সার। মতউল বাকুলসু
ইস মাংসেমনিদা পেরেক গাঁথার সময় ব্যবহৃত হাতুড়ি। সো আমরা এটা দেখতেছি একটা ডিজিটাল ওজন মাপার মেশিন। তো খিয়াসান হালসো খিয়াসান গেছে আমরা হিসাব করার জন্য ক্যালকুলেটর। খুমং উল তুং উলসো ঈদ সংক্ষতিমনিদা মানে ছিদ্র করার জন্য ব্যবহৃত ভ্রমর। মূলগন মুগেরুল সে মুগেরুল মুগেরুল জালসু ইতনুন জৌল ইমনিদা মালামাল বা ওজন পরিমাপ করার জন্য মুগন মুগন মুগে ওজন পরিমাপ করার জন্য ব্যবহৃত জৌল মানে দাঁড়িপাল্লা। ওকে 1 নম্বরে আছে উল উল কুলতে সায়ং হানুন সো হুয়া গিয়ামনিদা আগুন নেভানোর সময় ব্যবহৃত অগ্নি নির্বাপক। ওকে আছে 2 নম্বরে সংসরুল হালতে সায়ং বিজ্জরণিদা পরিষ্কার করার সময় ব্যবহৃত ঝাঁটার হাতল। ও ওসুল মান্দুলতে সায়ং হানুল জেবং থুল ইমনিদা কাপড় তৈরি করার সময় ব্যবহৃত মেশিন সেলাই মেশিন। জেবং থুল ইমনিদা মানে সেলাই মেশিন। ওকে মূল উল আহ, কুরিল ত্যা হ্যাঁ মূল উল কুরিল ত্যা মানে পানি ফোটানোর সময় সায়ং জুজন জাইমনিদা কেতলি। সো এটা হচ্ছে না সো আমাদের রাইট অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাইপ। মূলগন মুগেল জেলতে সায়ং জৌলনিদা ওজন পরিমাপ করার জন্য ব্যবহৃত ওজন পরিমাপক। নুফুম খোতে ওল্লা খালতে সায়ং হানুন সাদারি উঁচু জায়গাতে ওঠার সময় ব্যবহৃত মই। এটা হচ্ছে না। আহ, মূল ইনা খাঁচু পানি অথবা গ্যাস বনে নুন দে পাঠানোর সময় সাইয়ং হানুন হচু ইমনিদা ব্যবহৃত পাইপ পানি অথবা গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর সময় ব্যবহৃত পাইপ। ওকে তো এটা 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা সেরা মেশিন। তো মূলগণ জিমুলতা সায়ং হানুন জিবগে ইমনিদা এটা হচ্ছে না। মূল উল পুরিলতা সায়ং হানুন মুলপুরিগে এটা হচ্ছে না। মূলগণ মুগে জেলতে সায়ং হানুন জৌলিমনিদা এটা হচ্ছে না। ওত ইনা খাবাং কাপড় অথবা ব্যাগ। দুং উল মান্দুল তে ইত্যাদি তৈরির সময় সায়ং হানুন আহ, জেবং থু জেবং থুল ইমনিদা মানে সেলাই মেশিন। ওকে রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্নে আমরা আসতে পারি অবশেষে। সো লাস্ট যে প্রশ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাক্স এবং বাক্সের ভিতরে প্রয়োজনীয় অনেক কিছু আছে ওষুধপাতি যন্ত্রপাতি। এটা কিসের বাক্স আসলে? হাগ্গিও জিগজাং দুং এস ওষুধ অথবা স্কুল প্রতিষ্ঠান অথবা কারখানাতে দুং এস খাইন প্রয়োজনীয় মূলধন মালামাল নত ও দুগুনুন আহ, সামুল হাম এমনিদা হচ্ছে প্রতিষ্ঠান অথবা কারখানাতে প্রয়োজনীয় মালামাল রাখার জন্য আহ, যন্ত্র অংশ বা এক জিহাসল ইয়ক দুং এস পাতাশনে ইমসিরো মূলগন আহ, মূলগন মাত বগওয়ান হাম এমনি হচ্ছে পাতালটার নিচে মালামাল সংরক্ষণের বাক্স এটাও হচ্ছে না। মূলগন মান্দুল গনা মালামাল তৈরি খুঁজছিল মালামাল তৈরি অথবা মেরামতের জন্য ব্যবহৃত দুগু মানে সরঞ্জাম। নট নট ও দুনুন খঙ্গু হাম ইমনিদা মালামাল তৈরি অথবা ব্যবহারের জন্য খঙ্গু হাম মানে যন্ত্রের বাক্স। আরেকটা আছে 4 নম্বর হচ্ছে উমগুপসি মানে জরুরি প্রয়োজন ফিরিওহান প্রয়োজন ইয়াগুয়া ওষুধ খান্দানহান উইরিও প্রয়োজনীয় চিকিৎসা দোগু সরঞ্জাম নতদনুন রেখে দেওয়ার খঙ্গু হাম এমনিদা মানে ওষুধের বক্স। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম আজকের ক্লাসটা।
তো এখানে অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে। আসলে আমার আগে থেকে সেরকম কোনো পূর্ব প্রস্তুতি নাই। তো ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো দেওয়ার চেষ্টা করব। এই চিত্রের যে ইয়েগুলা এটা আমি খুব দ্রুত আগিয়ে গেছি। হ্যাঁ? খুব দ্রুত আগাইছি। এইজন্য ভুলভ্রান্তি হয়েছে। অনেক জায়গায় পেয়ে গেছি। কিছু শব্দের উল্টাপাল্টা হতে পারে। এগুলো একটু ক্ষমা দৃষ্টি